গুরু মহারাজ ছোট্ট করে একবার আমাকে বলেছিলেন যে, "দেখ, এই যে বলা হচ্ছে এই যুগে সাদা ঘোড়া করে কল্কি অবতার আসবেন, সঙ্গে তার তরোয়াল। এই সাদা ঘোড়াটা হচ্ছে গতির প্রতীক। এখন এমন প্রযুক্তির যুগ, এখন মানুষের হাতে সময় এত কম, এখন মানুষকে সবসময় ছুটতে হচ্ছে। তাই অধর্মের বিরুদ্ধে ধর্মের যে বিরাট লড়াই, সেখানেও ভীষণ গতি দরকার এবং সেই গতির সাথে দরকার জ্ঞান। তো এই অসি বা এই তরোয়াল হচ্ছে জ্ঞানের প্রতীক। এই জ্ঞান সমস্ত অজ্ঞানকে কাটতে, কাটতে যাবে অসম্ভব গতিতে। শুভ্র সেই গতি, এক শুভ্র গতি, সত্যের যে গতি, সেই গতিতে। তাই না এই যুগের বা আগামীর যিনি পরিত্রাতা হবেন, তাকে প্রচণ্ড গতিশীল হতে হবে এবং তার তার মধ্যে একটা বিরাট খাদ্য শক্তি হতে হবে। জ্ঞানের শক্তি, কিন্তু সেই জ্ঞানের শক্তির প্রকাশটা আগ্রাসী হতে হবে, অ্যাগ্রেসিভ হতে হবে। কারণ অজ্ঞানের যে প্রকাশটা সেটা এতটাই আগ্রাসী, ফ্যানাটিসিজম যেটা, যেটা গোঁড়ামি, অন্ধতা বা পৈশাচিকতা, প্রকৃতি বিরুদ্ধতা যা কিছু হচ্ছে, সেটা এত বেশি আগ্রাসী এবং তারও এত গতি যে তাকে পরাজিত করতে গেলে ওই ধীর, স্থির, শান্ত, সুবোধভাবে হলে চলবে না। সেখানে একটা প্রচণ্ড গতি দরকার এবং একটা আগ্রাসন দরকার। তো তিনি এইভাবে এই কল্কি অবতারের যে ছবিটা, সাদা ঘোড়া এবং তরোয়াল, এইভাবে তিনি তাকে ব্যক্ত করেছিলেন। তার সাথে তিনি আরেকটা কথাও বলেছিলেন, যেটা অত্যন্ত অনুধাবনযোগ্য। সেটা হলো যে, আমরা যখন কোনো অবতারের কথা বলি, তখন যেন আমরা শুধুমাত্র একজন পার্টিকুলার ব্যক্তির কথা না ভাবি। যে অবতার মানে শুধু একটা ব্যক্তি। কারণ আমরা ব্যক্তি পূজা করতে ভালোবাসি ভারতীয়রা। আমরা হিরো ওয়ারশিপ করতে পছন্দ করি। আমরা কোনো ব্যক্তিকে সবসময় পূজার আসনে বসিয়ে তাকে পূজা করতে পছন্দ করি। আমরা খুব একটা মতাদর্শ, কি আদর্শ, কি ধর্ম, কি তিনি কি বলতে চেয়েছেন, সেই দিকে আমরা অতটা মন দিই না। আমরা তার ব্যক্তিত্ব এবং তার ব্যক্তি পূজা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি। আমরা অল্পতেই কর্তাভজা হয়ে যাই। তাই হয়তো আমরা অবতারকে শুধুমাত্র একজন ব্যক্তি বলে ভাবি। কিন্তু যখন পুরাণে এদের কথা বর্ণিত হয়েছে, তখন এই নামগুলোকে বলা যেতে পারে এই বিরাট যে একটা জীবনের যে যাত্রা, তার একেকটা ল্যান্ডমার্ক হিসেবে তিনি আমাদের দেখতে অনুরোধ করেছিলেন। তবে আমরা বুঝতে পারব। আমরা যখন বলছি শ্রীরামচন্দ্র অবতার বা বলরাম অবতার, শ্রীকৃষ্ণ অবতার, এগুলো শুধুমাত্র সেই ব্যক্তিরা রয়েছেন বটে। কিন্তু সেই তাঁদের সময়কালে আরো অনেক কিছু ঘটেছে। আরো অনেককে মাধ্যম করে, আরো অনেক দিক দিয়ে জীবনে নানা রকম ঐশ্বর্যের প্রকাশ হয়েছে, বিভূতির প্রকাশ হয়েছে। কারণ সেটা সেই যুগ, সেটা সেই সময়। সেই পুরো প্রকাশটাকে একটা প্রোগ্রেশন, একটা প্রগতি, একটা উত্তরণের একটা যে ধাক্কা, সেই পুরো ধাক্কাটাকে একসাথে এক অবতারের নামে চিহ্নিত করা হয়েছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি দেবাশিস, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল আর ইন্ডিয়ান মঙ্ক ফেসবুক পেজের যে লাইভ জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠানকে আজ আমরা শুরু করছি। আমরা জানি যে প্রতিবারে রবিবার ৮টার সময় মহারাজের এই জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান হয়। আর আমাদের পরম পূজনীয় শ্রদ্ধেয় মহারাজ নানান জিজ্ঞাসার সমাধান করেন। আধ্যাত্মিক, সামাজিক, বৈজ্ঞানিক এবং নানা ধরনের জিজ্ঞাসা, যা আমাদের মনের ভেতর থেকে উঠে আসে আমাদের প্রতিদিনের
যে আহ, চলাচল প্রতিদিনের যে আমরা যে জিজ্ঞাসাগুলো আমাদের মনের মধ্যে ওঠে, সেই জিজ্ঞাসাগুলো শ্রোতারা করেন এবং আমরা সেই শ্রোতাদের জিজ্ঞাসাগুলো নোট করে নিয়ে যখন তাদের সময় আসে সেই অনুযায়ী আমরা জিজ্ঞাসার মীমাংসা করি। তো আজকেও সেই রকম জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। শ্রোতাদের বিনম্র আবেদন যে তারা পুরো অনুষ্ঠানটা মন দিয়ে শুনবেন, মহারাজের আলোচনা মন দিয়ে শুনবেন, আর তারপর তাদের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা উঠে আসে তারা কমেন্ট বক্সে লিখে দেবেন। মহারাজ যথাসময় সেই জিজ্ঞাসার মীমাংসা করবেন। তো আমি আর দেরি না করে আমার সহ সঞ্চালক উমেশ দাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করছি। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। দেবাশিসকে শুভেচ্ছা জানাই। দেবাশিস শুরু করেছে এইভাবে যে নানা বিচিত্র জিজ্ঞাসা নিয়ে আমাদের অনুষ্ঠান এবং সেই জিজ্ঞাসার মীমাংসা মহারাজ করে থাকেন। এটি একটি দেবাশিস আছে শিক্ষা জগতের সঙ্গে, ও স্পেশালাইজেশনের ব্যাপারটা বোঝে। জগতে যা কিছু এখন সংগঠিত হচ্ছে, যেটাকে আমরা ন্যারেটিভ বলছি বা যা কিছু হচ্ছে, তারা একটা বিশেষ স্পেশাল একটা জায়গা থেকে, একটা সাবজেক্ট থেকে বলছে। কিন্তু সর্ববিষয়ে কথা বলতে পারেন যিনি জ্ঞানী, সর্ববিষয়ের দিক নির্দেশ করতে পারেন যিনি আজকের যুগের পথপ্রদর্শক, সেই পথপ্রদর্শক মহারাজ, প্রণব মহারাজ আমাদের মধ্যে অনুষ্ঠানে আজকে কিছুক্ষণের মধ্যে আসবেন। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমে স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শককে, শ্রোতাকে অভিবাদন জানাই এবং মহারাজকে আহ্বান জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ এবং অভিবাদন জানাই দেবাশিস উমেশ আমাদের এবং ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ যারা অনুষ্ঠানটি নিবেদন করে, যারা একযোগে সম্প্রচার করে ইউটিউব চ্যানেলে, সকল দর্শকদের, শ্রোতাদের সবাইকে শীতকালীন শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি জানাই। মহারাজ যার শিরোনাম বা যার নামকরণ আমরা করেছি সূক্ষ্ম শরীর, সেই অনুষ্ঠানে প্রথমে আমরা যার জিজ্ঞাসা নেব তিনি হচ্ছেন আয়াম সৌভিক কেপি। তিনি জানিয়েছেন বা তিনি জানতে চেয়েছেন, পুরীর জগন্নাথ মন্দিরে কিছু বছর আগে প্রায় 6 ফুট উচ্চতার একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল, সেটি কি চৈতন্য দেবের না অন্য কোনো মহাপুরুষের? আয়াম সৌভিক কেপি জানতে চেয়েছেন। হ্যাঁ, ধরেই নিচ্ছি সে সৌভিক এবং সেই সৌভিককে বলি যে 2000 সালে পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ সংস্কার করার সময়, ঠিক কথা, একটা 6 ফুট উচ্চতার একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল। এবার সেটা কোনো ফেক নিউজ নয়। এরকম ধরনের খবর আজকাল শুনলেই মনে হয় এগুলো ভুয়ো খবর হতে পারে বা উড়ো খবর হতে পারে, কিন্তু এটা মেইন স্ট্রিম মিডিয়াতেই কোনো জায়গায় প্রকাশ হয়েছিল। আর যেহেতু মন্দির বা গর্ভগৃহ সংস্কার হচ্ছে, তাই জন্যেই 6 ফিট উচ্চতার যে কঙ্কালটি, এটা পাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করেছেন। এবার সেটা চৈতন্যদেব মহাপ্রভুর কিনা সেটা তো এভাবে বলা সম্ভব নয়, তবে অনেক অনুমান আছে এটা নিয়ে। এই ধরনের জল্পনা কল্পনা খুবই হয়েছে, কারণ আজকে হয়তো অনেক চৈতন্যদেবের ভক্তরা স্বীকার করতে চাইবেন না যে তার অন্তর্ধান নিয়ে কিছু রহস্য আছে। তারা এখনো হয়তো মনে করেন যে মন্দিরের বিগ্রহের সাথে তাঁর শরীর লীন হয়ে গিয়েছিল, বা সমুদ্রকে যমুনা ভেবে তিনি সেই যমুনার জলে অন্তর্লীন হয়েছিলেন এক ধরনের অর্ধবাহ্য দশাতে। কিন্তু আমরা এখন মোটামুটি যারা ইতিহাস চর্চা করেন তারা জানেন যে চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে কিছু রহস্য আছে।
এবং সেটা আজ বলে নয়, এটা ১৯৭০ সময় থেকেই যারা মেইনস্ট্রিম যারা আমাদের ইতিহাসবিদ, তারা সকলেই এই আশঙ্কা প্রকাশ করেছেন। সেই প্রকাশ সেই আশঙ্কা যা প্রকাশ করেছেন তা বিতর্কিত এবং বিপজ্জনক দুটোই। এক্ষেত্রে আমি ঐতিহাসিক ডক্টর নিহারঞ্জন রায়ের একটা উদ্ধৃতি এখানে সবাইকে জানাতে চাই। তিনি ১৯৭৬ এর ৫ই আগস্ট একটি লেখায়, যে লেখাটি সেটা চিঠি তিনি পাঠিয়েছিলেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে। এই ডক্টর জয়দেব মুখোপাধ্যায় সম্বন্ধেও আমরা জানি তিনি একজন চৈতন্য গবেষক। বিশেষ করে তার অন্তর্ধান রহস্য নিয়ে তিনি অনেক কিছু কাজ করেছিলেন। তো তিনি লিখেছিলেন যে শ্রী মহাপ্রভু চৈতন্যদেবকে গুম-খুন করা হয়েছিল পুরীতেই, এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও, এবং তা হয়নি বলেই ৩টি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল। দুটো আমি ইতিমধ্যেই বললাম। এক হচ্ছে কিংবদন্তি বিগ্রহের সাথে তার দেহ লীন হয়ে যাওয়া। দ্বিতীয় কিংবদন্তি সমুদ্রকে যমুনা ভেবে তিনি তাতে ডুব দিয়ে আর ওঠেননি। তৃতীয় কিংবদন্তি পুরীর রাস্তায় তিনি নৃত্য করতে করতে তার পায়ে ইটের টুকরো ঢুকে গিয়েছিল, তার থেকে ঘা হয়ে গিয়ে সেটা বিষাক্ত হয়ে গিয়ে পরে তার মৃত্যু হয়েছিল। এই ৩টে কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা যাতে করে তার এই গুপ্ত হত্যা বা এখানে যেটা গুম-খুন বলা হচ্ছে এটাকে চাপা দেওয়া যায়। উনি আরো লিখেছেন, ওই গুম-খুনের সমস্ত ব্যাপারটাই একটা বহু দিনের চিন্তিত, বহুজন সমর্থিত চক্রান্তের ফল। কে বা কারা ওই চক্রান্ত করেছিলেন সে সম্পর্কে আমার একটা অনুমান আছে, কিন্তু তা বলতে পারবো না। কারণ এখনো আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। ডক্টর নিহারঞ্জন রায় এই কথা লিখছেন। এখনো আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। চৈতন্যদেব, গান্ধী মার্টার হতে পারেন, কিন্তু আমার মার্টার হওয়ার বিন্দুমাত্র বাসনা নেই। অর্থাৎ ওরা শহীদ হয়েছেন সত্যের জন্য, ধর্মের জন্য, কিন্তু আমার এক্ষুনি শহীদ হওয়ার মানে প্রাণ বিসর্জন দেওয়ার তেমন কোনো সদিচ্ছা নেই। তো ডক্টর নিহারঞ্জন রায় ছাড়াও ডক্টর দীনেশচন্দ্র সেন, অনেকে বলেন যে ডক্টর দীনেশচন্দ্র সেনই প্রথম যিনি চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে যে রহস্য আছে এবং তাকে সম্ভবত যে হত্যা করা হয়েছিল এই প্রসঙ্গে তিনি আলোচনা করেছিলেন। তারপরে খগেন্দ্রনাথ মিত্র, গিরিজাশঙ্কর রায়চৌধুরী, অমূল্যচন্দ্র সেন, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, যার কথা আমি এক্ষুনি বললাম। কাহা গেলে তোমা পাই বলে তার চৈতন্যদেবের হত্যা রহস্য নিয়ে তার প্রথম বই বেরিয়েছিল, এবং তারপর তিনি একটি দ্বিতীয় পাণ্ডুলিপি শেষ করে এনেছিলেন, এবং তিনি সারাদিন ওই পুরীতেই ওই মন্দিরের চারপাশেই তিনি গবেষণা করতেন। তিনি থাকতেন ভারত সেবাশ্রম সংঘে সেই সময় তার মায়ের সাথে। তো প্রথমটাও কাহা গেলে তোমা পাইও তিনি তার জন্য কোনো প্রকাশক পাননি, কারণ কোনো প্রকাশক সাহস পাননি ওই বই ছাপাতে। নিজেই পয়সা খরচা করে প্রকাশ করেছিলেন। দ্বিতীয় কিস্তিও তার কমপ্লিট হয়ে গিয়েছিল, তার দ্বিতীয় যে পাণ্ডুলিপি, এর দ্বিতীয় পর্ব, কিন্তু অদ্ভুতভাবে তাকেও নিহত অবস্থায় পাওয়া যায় পুরীর মন্দিরে। এটা ৯০ দশকের কথা বলছি, এবং সেই পাণ্ডুলিপি আর খোঁজ পাওয়া যায়নি। তার মা তখনও বেঁচে, তিনিও পাণ্ডুলিপিটা রক্ষা করতে পারেননি। তো সুতরাং এটা যে এখনো কতটা বিপজ্জনক এবং বিতর্কিত বিষয় আজ ৫০০ বছর পরে, সেটা বলাই বাহুল্য। তারপরে মালিবুড়ো সাহিত্যিক সমরেশ বসু, যিনি অনেক ঐতিহাসিক বিষয় নিয়ে উপন্যাস লিখেছেন। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় যখন ঠিক করেছিলেন যে তিনি চৈতন্যদেবের শেষ দিকটা নিয়ে গবেষণা করবেন, তখন সরাসরি তাকে থ্রেট দেওয়া হয়েছিল, তাকে হত্যা চক্রান্ত করা হয়েছিল সুনীতি চট্টোপাধ্যায়কে। সুতরাং এখনো ব্যাপারটা এতটাই স্পর্শকাতর। বেশ কিছু বড় বড় পাওয়ার্স আছে, এবং সেটা শুধুমাত্র ভারতেই নয়, হয়তো ভারতের বাইরেও আছে,
যাতে করে চৈতন্যদেবকে নিয়ে এসব সত্য প্রকাশ না হয় এবং কারা করেছিল, কেন করেছিল, এ নিয়ে যাতে কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না নেওয়া যায়। এই যে কঙ্কালটির এটা ডেটিং করা হয়েছে, ডেটিং করে বোঝা গেছে এটা অন্তত ৫০০ বছরের পুরনো এই কঙ্কালটি। কিন্তু তাই বলেই যে প্রমাণ হয়ে গেল তা কিন্তু নয়। কারণ এটা অন্য কারোরও হতে পারে। এটা গদাধর পণ্ডিতেরও হতে পারে, যিনি চৈতন্যদেবের সাথে ছিলেন। যদিও তিনি কেমন দেখতে ছিলেন, তিনি কতটা লম্বা ছিলেন, সে সম্বন্ধে আমাদের অতটা ধারণা নেই। তো যাই হোক, অনেক কিছুই হতে পারে। এটা একমাত্র উপায় ওই স্কেলিটনের বা ওই কঙ্কালে যদি কোনো রকমের একটা ডিএনএ টেস্টিং করা যায়, সে যদি বা করাও যায়, কিন্তু সেই ডিএনএ আপনি মেলাবেন কার সাথে? এই ডিএনএ ব্যাপারটাও একটা মানে রহস্যজনক ব্যাপার। ধরা যাক জাপানের টোকিওতে রেনকোজি মন্দিরে কিছু অস্থি রয়েছে। অনেকে দাবি করেন যে সেই অস্থি সুভাষচন্দ্র বসুর। এবার সেই অস্থির যদি জেনেটিক টেস্টিং করা হয়, যেটা অনেকে দাবি করছেন করা হোক, তাহলে সেই জেনেটিক টেস্টিংটা জিনগুলো কার সাথে মেলানো হবে? সুভাষচন্দ্র বসু যখন বেঁচে ছিলেন তখন তার শরীরের কোনো অংশ তো গচ্ছিত করে রেখে যাননি তিনি, বা তার চুল বা কিছু একটা তিনি তো রেখে যাননি। সুতরাং মিলাতে হবে তার পরিবারের লোকেদের সাথে, লোকেদের জিনের সাথে। তো এক্ষেত্রে সেই চৈতন্য মহাপ্রভুর পারিবারিক সেই লিনিয়েজটা কোথায়, কে, কারা, এবং তাদের সাথে সেই ডিএনএ টেস্টিং করানো যাবে কিনা, মেলানো যাবে কিনা, অনেক রকমের সমস্যা আছে। সুতরাং আজকে এত বছর বাদে শুধু জল্পনা কল্পনাই করা যেতে পারে, নিশ্চিত করে বলা খুব একটা সম্ভব নয় যে এই স্কেলিটনটা, এই কঙ্কালটা মহাপ্রভু চৈতন্যদেবের কিনা। তবে তার অন্তর্ধান যে স্বাভাবিক নয়, তাকে যে গুপ্ত হত্যা করা হয়েছিল, সে বিষয়ে আজকে আর নতুন করে কোনো সন্দেহ নেই। এত ঐতিহাসিকরা এই কথা বলছেন, এটা একটা প্রমাণ। ২ নম্বর হচ্ছে, এত ইতিহাসবিদরা বলছেন বলে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের সেই সমস্ত বই যাতে কোনো প্রকাশক না ছাপাতে পারে সে ব্যবস্থা হচ্ছে। শুধু এগুলো আরো নিশ্চিত প্রমাণ যে এমন অনেক কিছু আছে যা সাধারণ মানুষ জানে না। ৩ নম্বর হচ্ছে যে যারা চৈতন্যদেবের উত্তরাধিকার বহন করেন বা গৌড়ীয় বৈষ্ণব যারা প্রথাগত যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, তারাও এটাকে কিছুতেই মানতে পারেন না। তারা একটা কমফর্ট জোনে থাকতে চান যে তাদের ভগবান, তাদের প্রভু, তিনি যেহেতু এক অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ, তার এইভাবে হত্যা হতে পারে না, তার এমন নির্মম মৃত্যু হতে পারে না, তার মৃত্যু নিশ্চয়ই মধুর কোনো এক মিলন তার ইষ্টের সাথে, এটা ভাবতে তারা পছন্দ করেন। সুতরাং তাদের যেহেতু একটা বিপুল জনসংখ্যা রয়েছে এবং তাদেরও যথেষ্ট ক্ষমতা এবং প্রভাব রয়েছে, অতএব তাদের পক্ষ থেকে একটা চাপ আছে যাতে এই ধরনের কোনো রকম কথা সাধারণ মানুষের কর্ণগোচর না হয়। এইবার কিভাবে মৃত্যু হয়েছিল সে নিয়েও আমাদের গুরু মহারাজের কথা আমরা একাধিকবার শুনেছি। উনি বিশদে এ বিষয়ে আলোচনা করেননি, তবে এইটুকু বলেছিলেন যে পুরীর পাণ্ডারা তাকে একদম জীবিত অবস্থায় তাকে বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে তাকে মেরে তাকে ওইখানেই কবর দিয়ে দিয়েছিল বা ওইখানে তাকে লুকিয়ে রেখেছিল। মন্দিরের মেন দরজা বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়, তার আগেই চৈতন্যদেব প্রবেশ করেন সেখানে। রাত্রি 11টার আগে মন্দিরের দরজা খোলে না। শুধু অনেকগুলো ঘন্টা পাওয়া গিয়েছিল, 7 ঘন্টা পাওয়া গিয়েছিল, যেই 7 ঘন্টার মধ্যে তার সেই শরীর, নিহত শরীর লুকিয়ে রাখতে সুবিধা হয়েছিল। আবার কোনো ইতিহাসবিদের মতে 1 জন বা 2 জন তাকে চিৎ করে তার বুকের উপরে বসে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছিল কারোর মতে। এটা মানে মৃত্যুর ধরন, মানে যারা মেরেছিল তারা খুব উচ্চপদস্থ নামকরা কোনো লোক হয়তো নয়, কিন্তু যারা তাদের দিয়ে এই কাজটা করিয়েছিল
সেটা হয়তো অনেক উঁচু কোনো জায়গা থেকে হয়ে থাকতে পারে। এটা নিয়ে অনেক আ আবার বলছি, অনেক মন্ত্রণা বা জল্পনা রয়েছে। ৩ নম্বর কথা হলো, কেন তাকে হত্যা করা হয়েছিল? একটা সিম্পল কারণ অনেকে বলে, যেটা খুব স্ট্রেইট ফরওয়ার্ড কারণ, যে তাঁর পুরীতে অবস্থানের সময় মন্দিরের প্রভু জগন্নাথের থেকেও তাঁর জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল। এতে করে পান্ডাদের একটু অসুবিধা হচ্ছিল। কারণ তখনও যেমন আজকেও আমরা দেখেছি, আজকের যুগেও যে পান্ডাদের পুরো মন্দিরের অর্থনীতি, মন্দিরের সমস্ত ব্যবস্থাপনা সবকিছু তাদের দায়িত্বে। এখন পরিস্থিতি অবশ্য একটু পাল্টাচ্ছে। উড়িষ্যা সরকার কিছুটা তাদের কাছ থেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন। তো সুতরাং রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতাটা পান্ডাদের হাতে কুক্ষিগত ছিল। এবার চৈতন্যদেবের প্রভাব প্রতিপত্তি দিন, দিন বাড়ছে। তার নিজস্ব একটা ভক্তমণ্ডলী তৈরি হচ্ছে। জগন্নাথ মন্দিরের বিগ্রহের দিকে যদি মানুষের আগ্রহ কমে যায়, তাহলে পান্ডাদের দাপট কমে যাবে। চৈতন্যদেবের নিজস্ব তো আর পান্ডা বাহিনী নেই। তো এইটা একটা কারণ বলে অনেকে মনে করেন। কিন্তু কোনো, কোনো ইতিহাসবিদ আরো গূঢ় কারণ এর মধ্যে দেখেন, এবং সেটা হচ্ছে যে তিনি নবদ্বীপে যখন হরিনাম কীর্তন করে একটা আলোড়ন ঘটালেন, একটা জাগরণ হতে আরম্ভ করলো, তখন বাংলার তখন যে শাসক হুসেন শাহ, বিদেশি শাসক, মুসলমান শাসক, তিনি তীব্র হিন্দু বিদ্বেষী ছিলেন এবং হিন্দুদের উপরে প্রচণ্ড নির্যাতন করতেন। তো তিনি একটুখানি চিন্তিত হয়ে পড়লেন যখন দেখলেন যে মহাপ্রভুর প্রভাবটা শুধুমাত্র ভক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই, তিনি একটা হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটাচ্ছেন এবং হিন্দু ধর্মের মধ্যে একটা রজগুণ তৈরি করছেন। তখন তিনি কিভাবে এই নবদ্বীপের এই আন্দোলনকে দাবিয়ে রাখা যায়, সেই প্রচেষ্টা শুরু করলেন। বিশেষ করে যখন কাজীকে ঘেরাও করা হলো চৈতন্যদেবের নেতৃত্বে, তখন হুসেন শাহ বুঝলেন যে এই চৈতন্যদেব শুধুমাত্র একজন ভক্ত নন, তিনি একজন নেতা এবং তিনি অর্গানাইজেশনাল ক্ষমতাও তার যথেষ্ট আছে। মানুষকে সংগঠন করতে পারেন। উনি একটা পরিকল্পনা নিয়ে বা একটা প্ল্যানিং নিয়ে চলতে পারেন। তখন নানা জায়গা থেকে একটা থ্রেটনিং করতে আরম্ভ করলেন একদিক দিয়ে, আবার আরেক দিক দিয়ে তিনি ইনডাইরেক্টলি, অর্থাৎ সরাসরি নয়, পরোক্ষভাবে তিনি চৈতন্যদেবের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার চেষ্টা করতে আরম্ভ করলেন। আন্ডারস্ট্যান্ডিংটা এই যে তিনি তার হিন্দু বিদ্বেষ কমাবেন, তিনি চৈতন্যদেবকে নাম গান করতে দেবেন, বিনিময় চৈতন্যদেব যেন এই আন্দোলনটাকে একটা মুসলমান শাসকের বিরুদ্ধে একটা লড়াই না তৈরি করে ফেলেন। বেশ কিছু তখন মুসলমান হয়ে যাওয়া হিন্দুদের আবার তিনি ঘরে ফেরাচ্ছেন চৈতন্যদেব। এটা যেন তার জন্য লিমিট তৈরি হয়। তিনি যেন এইটাকে এক ধরনের আর্মি না তৈরি করেন, যাতে করে মুসলমান শাসক কুলকে একদম বাংলা থেকে বিদায় করা যায় বা পুরো ভারত থেকে সম্পূর্ণ বিদায় করা যায়। কারণ এমনই একটা আলোড়ন হয়েছিল, সেই সম্ভাবনা তৈরি হতে পারত। তারপরে কিছু কিছু ইতিহাসবিদদের মতে চৈতন্যদেব তারপর অস্ত্র হাতে যে বিষ্ণু, অর্থাৎ শঙ্খ চক্র গদা পদ্ম, তার হাতে অস্ত্র আছে, সেই বিষ্ণুকে তিনি নিরস্ত্র করলেন। তিনি তারপরে বাংলার এই আন্দোলনের মধ্যে রাধা কৃষ্ণ লীলা রস নিয়ে এলেন এবং তার সাথে সাথে যে একটা কৃষ্ণের বা বিষ্ণুর যে একটা রজগুণ ছিল, সেটাকে কিছুটা তিনি জোলও করলেন, নিরামিষ ভক্ষণ আরম্ভ করালেন এবং এক ধরনের যুদ্ধ থেকে বা হিংসা থেকে সরে আসার পথ বলতে আরম্ভ করলেন, যেটা হুসেন শাহের পক্ষে সুবিধাজনক হলো। এবং তার বিনিময়ে হুসেন শাহ আর নতুন করে কোনো রকম বিরোধ করার চেষ্টা করলেন না, অ্যালাউ করলেন। যেভাবে নবদ্বীপ থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে, বাংলার বাইরে দক্ষিণের দিকে
চৈতন্যদেব অবাধে এই নাম সংকীর্তন প্রকাশ্যে করতে পেরেছেন, সেটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পেট্রোনাইজেশন ছাড়া সম্ভব নয়। কোনো রকম মানে রাজনৈতিক এবং প্রশাসনিক সাহায্য বা আশীর্বাদ বা পরোক্ষ সহানুভূতি ছাড়া সম্ভব নয়। আজও যখন আমরা দেখি যে প্রকাশ্যে অনেক কিছু হচ্ছে, মানে প্রকাশ্যে রাস্তায় হয়তো কোনো ধর্মীয় কোনো সম্প্রদায় কিছু একটা তাদের নিজস্ব পূজা প্রকরণ আচার আচরণ করছে লোককে দেখিয়ে, তখন বুঝতে হবে যে এটা এক ধরনের আন্দোলন করার চেষ্টা হচ্ছে, একটা ধরনের শক্তি দেখানোর চেষ্টা হচ্ছে যে আমাদেরকে কিন্তু তোমরা তুচ্ছ করো না, আমাদের কিন্তু অনেক শক্তি আছে। এটা চেষ্টা হচ্ছে। আমাদের এই আজকে হচ্ছে ১৭ তারিখ। আপনারা সবাই জানেন সামনেই ২৪ তারিখে কলকাতার ময়দানে ১ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ হবে। এই যে সাধারণত এটা কখনো তো হয় না। এটা তো খুব নিয়ম করে আমরা সবাই মিলে ১০০০ জন মিলে গীতা পাঠ করছি বা কোথাও ১০০ জন মিলে কোথাও গীতা পাঠ করছি। এমনকি স্কুলে-টুলে, কলেজে বা ময়দানে করছি। এটা তো হয় না। কিন্তু এখন যেহেতু একটা এক ধরনের হিন্দুর বা এক সেন্টিমেন্ট এর মধ্যে একটা আত্মরক্ষার মানসিকতা তৈরি হয়েছে। চারদিক থেকে একটা আইডেন্টিটি তৈরি হয়েছে এবং এই আইডেন্টিটিকে রক্ষা করতে হবে। এই আইডেন্টিটিটাকে বহন করতে হবে। এই আইডেন্টিটিটাকে এগিয়ে নিতে হবে। এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে। তাই জন্যে এই প্রদর্শনীর প্রয়োজন আছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে প্রদর্শনীর প্রয়োজন আছে। ঠিক তেমনি চৈতন্যদেব সবাইকে বলতেই পারতেন যে, ঘরে, ঘরে তোমরা নিজেরা, নিজেরা নাম গান করো। কিন্তু বারবার তিনি রাস্তায় নেমেছেন। একদম লোককে দেখিয়ে, দেখিয়ে নগর সংকীর্তন করেছেন এবং এই নগর সংকীর্তন, ভজন, কীর্তন, নৃত্য, গীত এগুলো বিভিন্ন জায়গায়, 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 জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন। আরো সবাইকে করতে বলেছেন, নিত্যানন্দকে করতে বলেছেন বিভিন্ন, বিভিন্ন জায়গায়। সবটাই একটা শো অফ স্ট্রেংথ। সেই সময় হিন্দু ধর্ম রক্ষা করার, হিন্দু ধর্ম থেকে যেন সম্পূর্ণ সব সরে না যায়, যেন জাতপাতের নামে বা প্রশাসনিক নানা রকম বেনিফিট পাওয়ার নামে যেন হিন্দু ধর্ম শেষ না হয়ে যায়। ধর্ম যতই উৎকৃষ্ট হোক, দর্শন যতই মহান হোক, যদি তা পালন করার জন্য বা তাকে বিশ্বাস না করার জন্য যদি আর মানুষ না থাকে, তাহলে এক জ্ঞান, এক বিদ্যা, এক শক্তি হারিয়ে যাবে আমাদের সভ্যতা থেকে, আমাদের সমাজ থেকে এবং তাতে দুর্গতি হবে সমাজের। এই চিন্তা থেকে তিনি সেটা করেছিলেন এবং সেখানে তিনি কোনো বাধা পাননি। এটা কিন্তু যেহেতু তখন মুসলমান শাসক, তার বাধা পাওয়ার কথা। কারণ স্বাভাবিকভাবে মুসলমানরা চেষ্টা করবে তাদের যে ধর্মমত সেটাকে চাপাতে। সেখানে এই লোকাল ধর্মমত যে এত বিশাল প্রবল হয়ে উঠছে, এটা অতটা বাধা তিনি দেননি, যেহেতু তার কন্ডিশন অনুযায়ী তিনি দেখলেন যে এরা কিন্তু অস্ত্র ত্যাগ করছে। এরা কিন্তু আর যুদ্ধ করবে না। এরা কিন্তু রেজিস্ট করবে না। তারপরে বলা হয়, ইতিহাসবিদরা মনে করেন যে তখন হুসেন শাহ উৎকলের দিকে অর্থাৎ উড়িষ্যার দিকে এবারে কনসেনট্রেট করলেন। অনুমান করা হয়, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, যে চৈতন্যদেব তাহলে নবদ্বীপের এরকম একটা দারুণ একটা অবস্থা থেকে হঠাৎ সব ছেড়ে দিয়ে তিনি পুরী চলে গেলেন কেন? তিনি নীলাচল চলে গেলেন কেন? তো এমনিতে আমরা জানি যে তিনি যখন সন্ন্যাস নিলেন, তখন একটা সংস্কারই আমাদের মধ্যে রয়েছে। সন্ন্যাস নেওয়ার পর বা ব্রহ্মচর্য নেওয়ার পর নিজের পূর্বাশ্রম ত্যাগ করতে হয়। যে জায়গাতে আমি বড় হয়েছি, যেখানে আমার চেনা জানা বন্ধু পরিজন আত্মীয় স্বজন রয়েছে, সেখানে সেই সমস্ত মায়ার বন্ধনের মধ্যে আটকে থাকতে নেই। ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি করতে হয়। তো সেটা একটা অবশ্যই একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে চৈতন্যদেব দেখলেন, সন্ন্যাস নেওয়ার আগে থেকেই তিনি লক্ষ্য করলেন যে নাচ গান ভাব খুব হচ্ছে, কিন্তু আসলে মানুষগুলো কিন্তু খুব একটা পাল্টাচ্ছে না। তিনি সবাইকে মধ্যে একটা উন্মাদনা তৈরি করার জন্য, কৃষ্ণ প্রেমের প্রতি একটা নতুন এনার্জি, একটা নতুন আবেগ তৈরি করার জন্য তিনি বিপথগামী মানুষকে, দিগ্ভ্রান্ত মানুষকে, দিশেহারা মানুষকে একত্র করার চেষ্টা করেছিলেন,
যে এই প্রেমের স্পর্শতে তোরা জেগে ওঠে, এইবার তোদের মধ্যে রূপান্তর হতে আরম্ভ করুক। অর্থাৎ নিজেরাও নিজেদের স্মরণে, মননে, চর্চায়, অভ্যাসে তোমরা কৃষ্ণকে নিয়ে এসো। সেইটা হচ্ছে না। সেই ভিতরের পরিবর্তনটা হচ্ছে না। বাহ্যিক চটকদারি আর নাচ, গান, entertainment, বিনোদনটা খুব হচ্ছে। এবং তার মনে হলো যে যেহেতু লোকে আমাকে দেখছে যে আমি একটা ধনী ঘরের ছেলে, আমি ২ বার বিবাহ করেছি এবং ভালো খাচ্ছি, পড়ছি আর নাচ গান করছি, ভাবছি এটাই বোধহয় জীবন। এখানে যে এই অবস্থায় রূপান্তর করতে গেলে একটু যে ত্যাগ তিতিক্ষা দরকার, একটু যে সংযম দরকার, একটু যে ব্রহ্মচর্য দরকার, তো সেই দৃষ্টান্তটা ওরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে না। দৃষ্টান্তটা স্থাপন করার জন্য তিনি শুধু গেরুয়া ধারণ করলেন তাই নয়, সবাই আমরা জানি যে তিনি অত্যন্ত নির্দিষ্টভাবে এবং দৃঢ়ভাবে, কঠোরভাবে সন্ন্যাসের সমস্ত ব্রত নিষ্ঠাভাবে পালন করতেন এবং খুবই কিছু সাধন করতেন তিনি। আগেকার যে নিমাই আর পরের দিকে যে সন্ন্যাসী চৈতন্যদেব, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল লাইফস্টাইলের। তাও তিনি সেই অবস্থায় তিনি পুরী চলে গেলেন। এটা ২য় কারণ। ৩য় একটা কারণ কোনো ইতিহাসবিদরা মনে করেন, এটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু কোনো ইতিহাসবিদের কথা আমি বলছি। এখানে আমার ধারণা বলে আমি কিছু নেই। আমিও একজন ইতিহাসের ছাত্র মাত্র। যে হুসেন শাহের অনুরোধে তিনি পুরীতে গেলেন। অর্থাৎ তিনি যেটা করেছেন বাংলায়, এই বৈষ্ণব আ দর্শনকে তিনি কিছুটা নিরস্ত্র করতে পেরেছেন। এই একই কাজ যদি তিনি গিয়ে পুরীতে করতে পারেন। তো আমরা এটাও জানি যে প্রতাপরুদ্রর সাথে চৈতন্যদেবের সখ্যতা হয় এবং প্রতাপরুদ্র খুবই তার অন্তরঙ্গ ভক্ত হয়ে ওঠেন। এমনকি হুসেন শাহের সৈন্যবাহিনী যখন উৎকল আক্রমণ করবে এরকম সম্ভাবনা তৈরি হলো, তখন চৈতন্যদেব নাকি প্রতাপরুদ্রকে বলেছিলেন যে, "হুসেন শাহের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো না।" তার বিকল্প তিনি কি বলেছিলেন প্রতাপরুদ্রকে সেটা আমাদের জানা নেই। এবং এইটা যখন হচ্ছে তখন উৎকলকে বাঁচাতে চায় যারা আরেকটু আ এখানে মানে স্বরাজ্য বৃত্তি যাদের মধ্যে রয়েছে, যারা মুসলমান আক্রমণের হাত থেকে উৎকলকে বাঁচাতে চায়, তারা তখন একটু বীতশ্রদ্ধ হলেন। প্রতাপরুদ্রের এই ভাবান্তরের জন্য উড়িষ্যার সাথে বিজয়নগরের সম্পর্ক খারাপ হলো। বিজয়নগর তখন একমাত্র হিন্দু রাজা বা হিন্দু রাজ্য যেটা তখনো স্বাধীন মুসলমানদের হাত থেকে বা কোনো বিদেশীদের হাত থেকে। এই মতো অবস্থায় চৈতন্যদেবকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত, যেটা ইতিহাসবিদরা অনুমান করেছেন, বহুদিনের চক্রান্ত, বহুজনের চক্রান্ত, যাতে প্রতাপরুদ্রকে তিনি ইনফ্লুয়েন্স করছেন তখন। অনেকে মনে করছে যে প্রতাপরুদ্রর ইন্টারনাল পলিসি এবং বিশেষ করে বিদেশ পলিসি, সামরিক নীতি এগুলো কিছুটা চৈতন্যদেবের দ্বারা প্রভাবিত হচ্ছে। বীর্যহীন হচ্ছে সৈন্যবাহিনী। তাদের মধ্যে আত্মরক্ষা করার যে কৌশল এবং যে একটা মোরাল দরকার যে নিজেদের আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে, শত্রুকে বিনাশ করতে হবে। এটা এক ধরনের জেদ এবং এক ধরনের মানে একবজ্ঞা চিন্তাভাবনার যে শক্তি, সেখান থেকে যেন চৈতন্যদেবের প্রভাবে সরিয়ে আনা হচ্ছে। এইরকম কেউ মনে করেছিলেন। মনে করে তারপরে এটার আরো কিছুটা প্রমাণও পাওয়া যায়। চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পরেই প্রতাপরুদ্রকে পুরী ত্যাগ করতে হলো। তিনি কটক পালিয়ে গেলেন এবং সেখান থেকে হত্যা করা হলো। প্রতাপরুদ্রকে হত্যা করা হলো। তার যে সেনাপতি ভারু, তার দ্বারা। অন্য শাসক বসলেন, তার অন্য নীতি এবং তারপরে আর হুসেন শাহ ভয় খেয়ে গেলেন। তারপর তিনি আর আক্রমণ করলেন না, ইত্যাদি। এরকম অনেক কিছু দেখে কোনো ইতিহাসবিদ মনে করেন যে এই কারণে প্রতাপরুদ্রের মানে পিছনে প্রতাপরুদ্র কিছু জানতেন না। তাকে না জানিয়ে তাঁর এবং তাঁর গুরুদেব চৈতন্যদেবকে এভাবে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা অনেক আগে থেকেই হচ্ছিল। চৈতন্যদেবের জনপ্রিয়তা এবং তার প্রভাব ক্ষতি করতে পারে রাজনৈতিকভাবে, এটা অনেকে মনে করছিল। তো এই সমস্ত কারণে আ এগুলো আমরা লক্ষ্য করেছি যে হতে পারে চৈতন্যদেবের কঙ্কালই বেরিয়েছিল। আর সেই সময় যে একটা বিরাট প্রভাব পড়েছিল, মানে চৈতন্যদেবের নবদ্বীপ থেকে চলে যাবার পরেই কিন্তু নবদ্বীপ
এবং নবদ্বীপের আশেপাশের অঞ্চলের সাংঘাতিক অবস্থা হয়েছিল, খুব করুণ অবস্থা হয়েছিল। একটা খুব বিখ্যাত মেসেজ, এটাকে আমরা বলি ক্রিপ্টিক মেসেজ। অনেক সময় যুদ্ধের সময় বা স্পাইদের, গুপ্তচরদের ক্ষেত্রে বা বাউলের গানের মধ্যে আমরা এরকম ধরনের ক্রিপ্টিক মেসেজ পাই। অর্থাৎ কিছু কিছু কথা তাতে বলা রয়েছে, আপাত দৃষ্টিতে নিরীহ শব্দ, কিন্তু সেই নিরীহ শব্দের আড়ালে কিছু গোপন সংকেত আছে। সেই ক্রিপ্টিক এক মেসেজ অদ্বৈতাচার্য পাঠিয়েছিলেন মহাপ্রভুকে পুরীতে। তখন হতো কি, বছরে একবার করে নবদ্বীপ থেকে মহাপ্রভুর, চৈতন্যদেবের ভক্তরা আসতেন পুরীতে চৈতন্যদেবের সাথে দেখা করতে। আর চৈতন্যদেব তখন গম্ভীরলীলাতে থাকতেন। তিনি খুব বেশি মানুষের সাথে মেলামেশা করতেন না, কিন্তু এই যখন নবদ্বীপে সবাই আসতেন তখন তিনি বেরিয়ে আসতেন, তাদের সাথে কিছুদিন কাটাতেন, তাদের সাথে তিনি আগের মতনই পুরীর পথে পথে নাচ গান করতেন, খুব আনন্দ করতেন। তো সেই সময় আস্তে আস্তে তিনি বুঝতেও পাচ্ছিলেন ওদের দেখে যে অবস্থা খুব শোচনীয় হচ্ছে, মানে ধীরে 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 এই বৈষ্ণবদের উপরে একটা প্রচন্ড প্রশাসনিক আঘাত নেমে আসছে। তা তখনকার দিনে যে ক্রিপ্টিক মেসেজ, সেটা মুখে মুখে মানে পাঠিয়েছিলেন, এমনভাবে পাঠিয়েছিলেন যাতে করে প্রশাসনের চোখে না পড়ে সেই মেসেজ, বা প্রশাসনের কানে না যায়, বা গেলেও চোখে পড়লেও তারা কিছু বুঝতে পারবে না। বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাইকো আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। অর্থাৎ আর প্রেম ভক্তি বিলোচ্ছে না নবদ্বীপে, আর কেউ গান করতে পারছে না, আর কোনো মানুষ যারা বৈষ্ণব তারা কোনো ভিক্ষা পাচ্ছে না। অর্থাৎ বৈষ্ণব ধর্ম, যেটা চৈতন্যদেব যে আলোড়ন সৃষ্টি করেছিলেন, সেটা মৃতপ্রায় হয়ে গেছে। চৈতন্যদেবের অন্তর্ধানের পর 50 বছর নবদ্বীপে আর কীর্তন হয়নি। 50 বছর কোনো নাচ গান, প্রেম ভক্তি কিচ্ছু হয়নি, একদম শুনশান অবস্থা হয়ে গেছিল। যে নবদ্বীপে, যে মানে শান্তিপুরে একেবারে দিনে রাতে দুপুরে দিক বিদিক রব তুলে এমন ভীষণ নাম সংকীর্তন হয়েছে, এক বিরাট আলোড়ন হয়েছে, বহু মানুষের মধ্যে এত উদ্দীপনা তৈরি হয়েছে, সেই সমস্ত জায়গায় বৈষ্ণব দৃষ্টিতে একদম শ্মশান হয়ে থেকেছিল 50 বছর, যেটা খুব একটা কম সময় নয়। সুতরাং এর থেকে বোঝা যায় যে আমরা যে গল্পগুলো জানি সাধারণ অর্থে, সেগুলো একটা রূপকথার মতন গল্প জানি, কিন্তু রিয়ালিটি আরো অন্য কথা বলে। রিয়ালিটির মধ্যে অনেক রাজনীতি আছে, অনেক মতলব আছে, অনেক মন্ত্রণা রয়েছে, আর সেগুলো মহাপুরুষের জীবনে থাকবেই। কারণ মহাপুরুষ লীলা করছেন মানেই সমাজে একটা বিরাট পরিবর্তন হচ্ছে, একটা বৈপ্লবিক কিছু ঘটাচ্ছেন তিনি, পুরনোকে ভেঙে নূতনকে নিয়ে আসছেন। সেটা তক্ষুনি হবে না, হয়তো তখন শুরু হলো, তারপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে আস্তে 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 সেটা প্রতিষ্ঠিত হতে আরম্ভ করলো। সুতরাং এটা আমাদের ধরতেই হবে, এবং এই বিষয়গুলো না জানলে আমরা কিন্তু মহাপুরুষদের জীবন বুঝতে পারবো না। আর এই জীবনগুলো বুঝতে না পারলে আমরা কিন্তু আমাদের জীবনটাও বুঝতে পারবো না। আমরা যদি শুধুমাত্র কিছু রূপকথা ভাবি, যখন আমরা মহাপ্রভুকে নিয়ে ভাবছি, বা বিবেকানন্দকে নিয়ে ভাবছি, বা যিশুকে নিয়ে ভাবছি, কিংবা সক্রেটিসকে নিয়ে ভাবছি, আমরা যদি শুধুমাত্র রূপকথা ভাবি যে ভালো 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 সবকিছু, আর আসল আসল সত্যগুলোকে, যেগুলো অনেক বেশি নিষ্ঠুর সত্য, যেগুলো অনেক বেশি বাস্তব সত্য, সেগুলোকে যদি আমরা এড়িয়ে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সত্যগুলোকেও নিতে পারবো না, গ্রহণ করতে পারবো না, আমরা বুঝতে পারবো না। আমাদের সাথে জীবনের সম্পর্ক, আমাদের সাথে ভগবানের সম্পর্ক, আমাদের সাথে আমাদের পথ চলার সম্পর্ক, সব কিছুই একটা ডেড এন্ডে এসে যাবে, একটা অন্ধগলিতে এসে যাবে। শেষে গিয়ে দেখবো ধাক্কা খাচ্ছি, আর এগোতে পারছি না। আমি যদি ব্যাপারটাকে পুরো সফট রাখি, নরম রাখি, আরামের রাখি, যদি ভাবি যা নরম নয়, যা আমাকে মুখোমুখি হতে শেখায় আমারই দুর্বলতার সাথে, আমারই হিংসার সাথে, আমারই মিথ্যার সাথে,
যে আমাকে মুখোমুখি হতে শেখায়, সেটাকে ফেস করব না যদি আমরা ভাবি, তাহলে আমরা এগোতে পারব না। তাই জন্যে এই মহাপুরুষদের জীবনের এই দিকগুলো, চৈতন্যদেব সম্বন্ধে হয়তো সব সত্য আমরা আজ আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু সেই সময়টা আমাদের ভালো করে বুঝতে হবে। আজ ৫০০ বছর পরেও যখন কোনো ইতিহাসবিদ তার অন্তর্ধান নিয়ে গবেষণা করতে যাচ্ছেন, তখন হয় তাকে মেরে ফেলা হচ্ছে, নয় তাকে থ্রেটেন করা হচ্ছে। আজ ৫০০ বছর পরেও। তার মানে কি সাংঘাতিক অবস্থা ছিল তার সময়টা, চিন্তা করে দেখুন। তাই না? আমরা যখন আজকে আক্ষেপ করি যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কেন সরকার সবকিছু বলছে না, কেন আমাদের জানানো হচ্ছে না, কেন আমরা জানতে পাচ্ছি না, খেয়াল রাখতে হবে এটা খুব বিপজ্জনক এবং বিতর্কিত বিষয়। ২য় নম্বর খেয়াল রাখতে হবে আমরা কতটা তৈরি আছি ফেস করার জন্য, মুখোমুখি হওয়ার জন্য, এটা বুঝতে হবে। হ্যাঁ, উমেশ এবং দেবাশিস। হ্যাঁ মহারাজ, সৌভিক কেপি জিজ্ঞাসা করেছিলেন আপনাকে যে পুরীর মন্দিরের যে কঙ্কাল সেটি চৈতন্যদেবের কিনা, সেই বিতর্কিত বিষয় নিয়ে আপনি একজন ইতিহাস পাঠক হিসেবে কিছু পার্সপেক্টিভ তুলে ধরলেন এবং একটা সমাধানের দিকে যাওয়ার দিক দেখিয়েছেন আমাদের। যেটা ২০০০ সালে একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল, সেটা নিয়েই আর কি শুরু হয় নানা রকম আলোচনা। এবং আপনি জানিয়েছেন যে সেটি চৈতন্যদেবের কিনা সেটা নিয়ে বিতর্কটা অনেক আগে থেকেই দাঁড়া বেঁধেছিল, কারণ ৭০ দশক থেকেই ইতিহাসবিদরা ভেবে আসছিলেন যে চৈতন্যদেব, আমরা যে সমস্ত সত্যের কথা ধর্মগ্রন্থে পাই তার মৃত্যু সম্পর্কিত, তার দেহাবসানের তার সঙ্গে খুব একটা যোগ নেই। ডক্টর নিহারঞ্জন রায় জয়দেব মুখোপাধ্যায়কে লিখেছিলেন যে চৈতন্যদেবের যে মৃত্যু সেইটা তাকে খুন করা হয়েছিল, এবং তারপর ৩টি কিংবদন্তি চালিয়ে দেওয়া হয় যে তার মন্দিরে তিনি লীন হয়ে যান বা সমুদ্রের জলে অর্ধ বাহ্য দশায় তিনি বিসর্জন দিয়েছিলেন নিজেকে, অথবা পুরীর রাস্তায় কীর্তন করার সময় ইটের আঘাতে তার পায়ে কিছু এটা হয়েছিল, সেপটিক মতো, তারপর তার মৃত্যু হয়েছিল। এবং তিনি বলেছিলেন যে এগুলো তিনি মানেন না, জয়দেব মুখোপাধ্যায় চিঠিতে লিখেছিলেন এবং বলেছিলেন এর সত্যটার তার অনুমান আছে, কিন্তু সেটা নিয়ে তিনি কথা বলতে রাজি নন, তাহলে তার নিজের জীবনের ক্ষেত্রেও জীবন হানির শঙ্কা রয়েছে। এছাড়াও আপনি ইতিহাসবিদদের কথা বলেছেন, দীনেশ চন্দ্র সেন, খগেন্দ্রনাথ মিত্র, গিরিজা শঙ্কর প্রত্যেকেই, এবং বিশেষভাবে গবেষণা করেছেন জয়দেব মুখোপাধ্যায় কাহা গেলে তোমা পায়, এবং তার গবেষণার ফলশ্রুতি গুরু মহারাজ থাকাকালীনই ৯০-এর দশকে তার মৃত্যু এবং দ্বিতীয় খণ্ড তার পাণ্ডুলিপি না পাওয়া, যার ফলে সেই দিকে অনেকটা গিয়েও তিনি সঠিক দিশা হয়তো দিতে পারেননি। এবং আপনি জানিয়েছেন যে ইতিহাসবিদদের নাম করার পাশাপাশি কঙ্কালের ডেটিং করে দেখা গিয়েছে এটা যে সেই যে কঙ্কাল ২০০০ সালে যেটি পাওয়া যায় সেটি ৫০০ বছরের পুরনো, কিন্তু তার মানে সেটি যে চৈতন্যদেবের নাও হতে পারে, কারণ সেটা গদাধর পণ্ডিতের হতে পারে। হয়তো আমরা এখন জানতে পারবো যে ডিএনএ পরীক্ষা করে, কিন্তু সেই উপায়ও নেই, কারণ তার ডিএনএ যে লিনিয়েজ বহন করবে, তার বংশের ধারা কারা, সেটাও আমরা সঠিকভাবে জানি না, এবং নেতাজি রেনকোজির ক্ষেত্রেও সেইটি। এখন বিষয়টা হচ্ছে আপনি যে বিষয়ে আমাদের ধরিয়ে দিয়েছেন যে তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল, এ বিষয়ে ইতিহাসবিদরা আজকের মেইন স্ট্রিমে মোটামুটি মেনে নিচ্ছেন, কারণ যে ইতিহাসকাররা তাকে নিয়ে গবেষণা করতে যাচ্ছেন তাদেরও হত্যা হয়ে যাচ্ছে। যদিও তার যারা উত্তরসূরি গৌড়ীয় বৈষ্ণবরা এটা মেনে নেন না, তারা একটা মনে করেন যে তিনি একটা অলৌকিক মহাপুরুষ, তার এরকম নির্মম হত্যা হবে কেন। আপনি ধরিয়ে দিয়েছেন গুরু মহারাজের কথা। গুরু মহারাজ বলেছিলেন যে তাকে পুরীর পান্ডারা বাঁশ দিয়ে হত্যা করেছিল, এবং পুরীর মন্দির যখন বন্ধ থাকে সেই সময়ই তার দেহকে কবরস্থ করা হয়। এখন কেন হত্যা করা হয়েছিল যে বিষয়টি নিয়ে আপনি আমাদের জানিয়েছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রভু জগন্নাথের থেকেও তার জনপ্রিয়তা হয়তো একটা জীবন্ত বিগ্রহ চৈতন্যদেব তার বেড়ে গিয়েছিল, সেটা পান্ডাদের অসুবিধা হচ্ছিল। নবদ্বীপের জাগরণ, মানে নবদ্বীপের যে একটা জোয়ার, প্রেমের জোয়ার, আন্দোলনের জোয়ার, হিন্দু ধর্মের পুনরুত্থানের জোয়ার চৈতন্যদেব তৈরি করেছিলেন, সেটাতে হুসেন শাহ নিজে ভীষণ হিন্দু বিদ্বেষী ছিলেন এবং ভয় পেয়ে গেছিলেন, বিশেষ করে কাজী দলনের ঘটনার ক্ষেত্রেও। সুতরাং হুসেন শাহর সঙ্গে একটা তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়, বা সেই আন্ডারস্ট্যান্ডিং অনুসারে হয়তো তিনি এখান থেকে ছেড়ে চলে গিয়েছিলেন, এবং সেখানে
কৃষ্ণের যে অন্য একটা দিক, তার যে রজগুণ, সেইটা না করে রাধা কৃষ্ণের যে লীলা সেই দিকে তিনি মনোনিবেশ করেন, এটা ইতিহাসবিদরা কেউ কেউ মনে করেন। এবং আম, আরো যে বিষয়টা যে আপনি আজকের উদাহরণ দিয়ে জানিয়েছেন যে আজকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, সেটাও একটা প্রদর্শন, সেকালেও সেই সংকীর্তন একটা প্রদর্শন ছিল, মানে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য একটা শো অফ স্ট্রেংথ। কারণ ধর্ম যত উৎকৃষ্ট হোক, এটা খুবই ভালো লেগেছে আমাদের, সেটাতে পালনের লোক যদি না থাকে তাহলে সেই ধর্ম কোথায় হারিয়ে যাবে। চৈতন্যদেব সন্ন্যাসের পর উৎকলের দিকে যাত্রা করলেন কেন? সেটা একটা সন্ন্যাস জীবনের অঙ্গ হয়, মানুষ চলে যায় এবং তার স্বগৃহ ছেড়ে, তার স্বপরিবেশ ছেড়ে। এছাড়াও আরো তিনি লক্ষ্য করছিলেন যে তিনি যে ভাব আন্দোলন শুরু করছিলেন, নাচ গান, তাতে খুব একটা বেশি রূপান্তর হচ্ছিল না, এবং সেইটার জন্য একটা দৃষ্টান্ত স্থাপনের তো দরকার ছিল। অন্যদিকে হুসেন শাহের অনুরোধে তিনি পুরী চলে যান, এরকম কেউ কেউ মনে করেন ইতিহাসবিদরা, এবং সেখানে গিয়ে প্রতাপরুদ্রের সাথে তার সাক্ষাৎ হয়। এবং প্রতাপরুদ্র যখন হুসেন শাহ উড়িষ্যা দখল করতে যান, তখন প্রতাপরুদ্র, অনেকে ভেবেছিলেন যে চৈতন্যদেব হয়তো প্রতাপরুদ্রকে তার যে সামরিক নীতি, তাতে কিছু প্রভাব তৈরি করতে পারেন, ওই জন্য তাকে হত্যা করা হয়েছিল। এবং একটা সময় সত্যি সত্যি প্রতাপরুদ্রও হত্যা হয়ে যান চৈতন্যদেবের মৃত্যুর পর। সুতরাং নানা জিনিস আছে, এবং আপনি ক্রিপ্টিক মেসেজের কথা উল্লেখ করেছেন। সব কিছু নিয়ে যেটা বোঝা যায় যে চৈতন্যদেবের চলে যাওয়ার পরে একটা ভীষণ খারাপ দশা আসে, এবং 50 বছর আর কীর্তন গান এই মাটিতে হয়নি। আমরা যেটা আজকের কথার মূল সারবক্তা, আমাদের খুবই ভালো লেগেছে যে আমরা রূপকথার মতো করে যেন জগৎকে না ভাবি, বা রিয়ালিটিটাকে আমরা যেন বোঝার চেষ্টা করি। পুরনো যিনি মহাপুরুষ হন, যিনি অবতার হন, তিনি অনেক বছরের জন্য একটা নতুন কিছু রেখে দিয়ে যান, সৃষ্টি করেন। সুতরাং পুরনো ভেঙে তাকে অনেক কিছু করতে হয়, সেটা পরে আলোচনা হয়। সুতরাং আমাদের মিথ্যার মুখোমুখি হয়ে আমাদের জীবনে যে আমরা যদি সত্যের সন্ধানী হয়, তাহলে এই মিথ্যেগুলো আমাদের জীবন থেকে সরাতে হবে, এবং যেটা স্পষ্ট ইতিহাস, যে বাস্তবতা, তার চর্চা করতে হবে, তাহলে আমরা আমাদেরও বাস্তবতা ধরতে পারবো। মহারাজকে অসংখ্য প্রণাম জানাই। এরপরে দ্বিতীয় জিজ্ঞাসা, আমি দেবাশিস তাকে দেখতে পেয়েছি। দেবাশিস, দ্বিতীয় জিজ্ঞাসা। হ্যাঁ উমেশ দা, আমরা অনেক কিছু জানলাম চৈতন্যদেবের শেষ জীবন সম্বন্ধে। কিছু ঐতিহাসিক তথ্য যেগুলো গোপন ছিল সেগুলো আমরা জানলাম। আজকে দ্বিতীয় জিজ্ঞাসা করেছেন অনামিত্য ভট্টাচার্য। ওনার জিজ্ঞাসা, মহারাজ, যদি কোনো জিজ্ঞাসু প্রথম অবস্থা থেকে যতটা সম্ভব সংযমী জীবন যাপন না করে সদ্গুরু ও সাহায্য সত্ত্বেও তার সাধনার কি বিশেষ ক্ষতি হয়? এটা অনামিত্র ভট্টাচার্য জিজ্ঞাসা করেন। হ্যাঁ, হ্যাঁ, অনামিত্য জিজ্ঞাসা, যদি জিজ্ঞাসু প্রথম অবস্থা থেকে যতটা সম্ভব সংযমী জীবন না করে সদ্গুরুর কাছে এসে পৌঁছায়, তাহলে কি সদ্গুরুর আশীর্বাদ, সাহায্য সত্ত্বেও তার সাধনায় কি বিশেষ ক্ষতি হয়? এবারে সদ্গুরুর সাহায্য এবং আশীর্বাদ কখন ঝরে পড়বে? যখন দেখা যাবে যে তার মধ্যে প্রকৃত আন্তরিকতা আছে। আগে যা হয়ে গেছে, হয়ে গেছে। এখন সে সংযমী হতে চায়। এখন সে সৎ জীবন যাপন করতে চায়। যখন সে সেটা তার জীবন যখন হবে, তখন এমনি, এমনি সদ্গুরুর আশীর্বাদ তার উপরে ঝরে পড়বে। উদাহরণস্বরূপ এরকম আমরা বহু উদাহরণ আমাদের জীবনেও দেখেছি। আমাদের গুরু মহারাজ, স্বামী পরমানন্দের কাছে নানা রকমের মানুষ আসতেন। সবাই ছেলেবেলা থেকে খুব সংযমী জীবন যাপন করেছেন, তা কিন্তু নয়। কিন্তু আবার সকলেই যে গুরু মহারাজের কাছে এসেই তাদের জীবন পাল্টে গেছে, তা নয়। কিন্তু তাদের মধ্যে যখন আন্তরিকতা থেকেছে, প্রকৃতই খোঁজ থেকেছে, তারা যখন তাদের বিগত জীবনে যা কিছু ঘটিয়েছেন, সেগুলো সম্বন্ধে তারা নতুন শিক্ষা পেয়ে এবং নতুন করে শুরু করার ব্রত নিয়ে চেষ্টা করেছেন। এই চেষ্টা করা খুব একটা সহজ নয়। কারণ একবার অসংযমী জীবনে পড়ে গেলে তারপর হয়তো সেটাকে ঘুরিয়ে তাকে আবার সংযমের দিকে নিয়ে যাওয়া প্রচণ্ড মনের জোর না থাকলে চলে না। কিন্তু সেই মনের জোরের সাথে সদ্গুরুর আশীর্বাদও দরকার, সদ্গুরুর কৃপাও দরকার। কিন্তু এই সব কিছুর পেছনে রয়েছে আন্তরিকতা। আমরা যেমন গিরিশচন্দ্র ঘোষের ক্ষেত্রে দেখি,
তিনি ঠাকুরের একজন উল্লেখযোগ্য ভক্ত, কিন্তু তার জীবনে কিন্তু কোনো সংযম কোনো কালে ছিল না। না তার নারীর প্রতি আসক্তি বলা যাক, কিংবা তার পান পানের প্রতি আসক্তি বা নেশা এবং মদ্যপানের প্রতি তার যে আসক্তি, কখনোই তার কমেনি। কিন্তু তার মধ্যে একটা জেনুইন, একটা অনেস্ট সার্চ, একটা খোঁজ ছিল। এবং তিনি ভক্ত মানুষ। তার খোঁজটা বৈদান্তিকের খোঁজ নয়, যুক্তি বা আদর্শের বা কচকচির খোঁজ নয়, তার খোঁজটা হৃদয়ের খোঁজ। তিনি ঠাকুর রামকৃষ্ণকে দেখে যেন তার জীবন পুরো পাল্টে গেল। তিনি দেখলেন যে, তুমি বাপু কি নেশায় মাতাল হয়েছে বলো তো? আমি তো এত মদ খেয়ে এত আনন্দ করতে পারি না। আমি এত কিছু করেও তুমি যে এত মা করে পাগল হয়ে গেছো, তোমার ব্র্যান্ডের নামটা বলো তো? এরকম করে মজা করতেন তিনি। হুম? গিরিশ ঘোষ ঠাকুর রামকৃষ্ণের ব্যাপারে তার সাথে। তা ঠাকুর তো সবাইকেই তখন সংযমের শিক্ষা দিচ্ছেন। এই ত্যাগী যারা ছেলেরা তাদের তো দিচ্ছেনই। এমনকি যারা সংসারী ভক্ত তাদেরকেও তিনি বলছেন যে, তোমরা ২-১ টা ছেলেমেয়ে হয়ে যাওয়ার পর এখন ভাই বোনের মতন জীবন কাটাও। ব্যাকুল হয়ে তাকে ডাকো, তার কৃপা প্রার্থনা করো। আন্তরিকতা থাকলে তিনি সাড়া দেবেনই। বারবার আশ্বস্ত করছেন। কিন্তু গিরিশচন্দ্র ঘোষের উপর এই সমস্ত কথার কোনো প্রভাবই পড়ছে না। তিনি বলছেন, আমি কিছুই করতে পারবো না। কোনোভাবেই নিজেকে পাল্টানোর জন্য তিনি তৈরি নন। অথচ তিনি ভালোবাসেন ঠাকুরকে। অন্তর থেকে ভালোবাসেন। তিনি সত্যি, সত্যি চান যেন ঠাকুর তার ইহকালে এবং পরকালে তার ভার নেন, আশ্রয় নেন। আমরা মুখে বলি সবাই। কিন্তু সবাই কি সত্যি, সত্যিই চাই? আমরা চাই আমাদের জাগতিকতার সমর্থন। তিনি আমাদের পাশে থাকুন যেন আমার চাকরি হয়, তিনি আমার পাশে থাকুন যেন আমার শরীর ঠিক হয়, তিনি আমার পাশে থাকুন যেন আমাদের ঘরবাড়িগুলো ঠিক থাকে, যেন যেমন আছে তেমন থাকে, আরেকটা একটু আস্তে, আস্তে উন্নতির দিকে যায়। তিনি আমার পাশে থাকুন যেন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাই। কিন্তু আমার যা হয় হোক, তিনি যেন আমার সাথে থাকেন। এইটা প্রকৃত ভক্তের কথা। তো গিরিশচন্দ্র ঘোষ কোনোভাবেই, এমনকি তিনি সকাল বিকেল একটু নিয়ম করে দুবেলা বসা, সেও আমি জানি না। আমি কোথায় যে রাত কাটাবো আমি জানি না। আমি কি অবস্থায় আছি। মানে উনি উল্লেখ করছেন তিনি যাত্রার কাছে রাত কাটাবেন। তিনি বলতে চাইছেন যে তিনি সবসময় হয়তো ওই মাতাল অবস্থাতেই থাকবেন। তাহলে কি করে তার যে আহ্নিক-টাহ্নিক করা, জপ করার কথা মনে থাকবে এসব? তুমি দায়িত্ব নাও। শেষ পর্যন্ত ঠাকুর রামকৃষ্ণ তার কতটা কৃপা, তিনি বললেন, ঠিক আছে আমি তোর বকলমা নিলাম। মানে তোমার সব দায়িত্ব আমার। তুমি কিছু করো না করো, সব দায়িত্ব আমার, বকলমা নিলাম। এটা খুব বিরাট কথা। মানে তিনি যেমনই জীবন যাপন করুন না কেন, আর ঠাকুর অমন একজন শুদ্ধ সাত্ত্বিক শরীর, যার শরীরে একটু এদিক ওদিক হলে, একটু মানে তামসিক মানুষ তার শরীর ছুঁয়ে দিলে যেখানে তার অত বিকার হয়, অন্য খারাপ পরিবেশের মধ্যে তিনি বেশিক্ষণ থাকতে পারেন না। সেই ঠাকুর গিরিশচন্দ্র ঘোষের প্রতি তার যে কৃপা, সেই কৃপার কারণ কি? কারণ গিরিশচন্দ্র ঘোষের মধ্যে কোনো কপটতা নেই, কোনো অসহজতা নেই। এগুলো বানিয়ে বলা ভক্তির কথা নয় যে তুমি আমার সব দায়িত্ব নাও। উনি যখন বলছেন, উনি নির্বিচারে বলছেন, সর্বস্বটা উজাড় করে বলছেন। সুতরাং অনামিত্র, তোমার জিজ্ঞাসার মূল ভিত্তিটাই হচ্ছে, মানে তার মীমাংসাটা হচ্ছে ব্যাকুলতাটা আছে কিনা। তুমি কি জীবন যাপন করেছো সেই অ্যাকাউন্টসের আর কোনো মূল্যই নেই। রত্নাকর কটা খুন করেছে, কত অপহরণ করেছে, কত মানুষের চোখের জলের কারণ হয়েছে, এই অ্যাকাউন্টসের আর কোনো প্রয়োজনটাই আর থাকছে না। তার এমন তীব্র আবেগ পাল্টেছে, এমন তীব্রভাবে তিনি নিজেকে ঘুরিয়ে নিয়েছেন। রাম নাম করতে, 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 করতে এমন একটা জায়গায় চলে গেলেন, ওই সমস্ত প্রারব্ধ মধ্যে দিয়ে কিন্তু তার শরীর এবং মন গেল। কিন্তু তিনি রাম নামের যে একটা তীক্ষ্ণ একমুখীনতা, সেইটা দিয়ে ভেদ করতে, করতে বাল্মীকি হয়ে গেলেন। ওই এক শরীরের মধ্যে, এক জন্মের মধ্যেই।
অতএব সেটাই আসল। আর অসংযমী জীবন মানুষ যাপন করেছে কেন? কারণ তার কাছে সেরকম ইনফরমেশন ছিল না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খুব একটা সবাইকে দোষী খুব ভাবতে পারি না তার জন্য। কে তাকে বলবে সংযমের কথা? কে তাকে বলবে ধর্মের কথা? কে তাকে বলবে এই পথিকের পথ চলার যে আনন্দ, তার যে রোমাঞ্চ, তার কথা? কে তাকে বলবে বিবেকানন্দের গল্প, শ্রী অরবিন্দের গল্প, বুদ্ধের গল্প, মহৎ জীবনের স্পর্শ কে তাকে দেখাবে? তার চারপাশে এমন কে আছে? সাধারণত থাকে না। তাই জন্যই তার জীবন অসংযমী হয়ে যায়। সাধারণত আমরা কখন পথভ্রষ্ট হই? যখন আমরা বন্ধু সঙ্গ আমাদের খারাপ হয়। কুসঙ্গ মধ্যে পড়ে যাই আমরা। কারণ তাদের সাথে আমরা বেশি মিশছি, তাদের সাথে বেশি উঠবোস করছি। তাদের দৃষ্টান্তটাই আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছে। তাদের যা কিছু জোকস, তাদের ইয়ার্কি, তাদের ফাজলামো, তাদের হাতে যা ছবি, তাদের হাতে যা গল্প, তাদের যা দৃষ্টিভঙ্গি, তাদের যা মানসিকতা, তাদের মুখের যা ভাষা, এর দ্বারাই আমরা বেশি প্রভাবিত হচ্ছি। আমার বন্ধুদের মধ্যে ১০ জন বন্ধুর মধ্যে যদি একজনও থাকতো একটু হয়তো অন্যরকম, একটা অন্য রকমের ব্যাকগ্রাউন্ড, তার কথাবার্তার ধরন অন্যরকম, তার চিন্তাভাবনা, তার দর্শন অন্যরকম। সে হয়তো আমাকে জোর করে টেনে নিয়ে গেল একদিন কোনো মিশনে, কোনো মঠে, কোনো আশ্রমে, কোনো মহারাজের সাথে দেখা করালো। এরকম যদি একজনও পাওয়া যেত, তাহলে আমি নিজেকে দোষী ভাবতে পারতাম। আমি সংযমী জীবনযাপন করিনি বলে। কিন্তু সেরকম ধরনের পরিবেশ যখন কেউ পাইনি, তখন ভগবানের চোখে বা সদ্গুরুর চোখে সেটা কোনো একটা বিরাট অপরাধ নয়। এবার সেরকম পরিবেশ তুমি পাওয়ার পরেও তুমি সেটাকে ব্যবহার করোনি। সেরকম পরিবেশ পাওয়ার পরেও, সেরকম অনেক মহান মানুষের সঙ্গ পাওয়ার পরেও, অনেক মহাপুরুষের সম্বন্ধে তোমার ধারণা হওয়ার পরেও, তুমি সব জেনেও তুমি ইচ্ছা করে নিজের ক্ষতি করেছ। তখন হয়তো তোমার কাছে তিনি জবাবদিহি চাইবেন এবং সত্যি, সত্যি তোমার আজকে আন্তরিকতা আছে কিনা তিনি পরীক্ষা করে নেবেন। কিন্তু যখন তিনি দেখবেন যে তোমার এমনিতেই তোমার মা, বাবা, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, স্কুল, কলেজ কেউ তোমাকে একটা সঠিক সংযমের পথ এবং তার যে আনন্দ দেখাতে পারেনি, বরং তার উল্টোটা দেখিয়ে গেছে তোমাকে সবসময়। এমনকি চিকিৎসা শাস্ত্রও তোমাকে বলেছে, অসংযমী জীবনের জয়গান করেছে তোমার কাছে। তুমি কেন প্রত্যেকদিন নতুন, নতুন গার্লফ্রেন্ড নিয়ে ঘরে ফিরছো না বলে তোমাকে এত জবাবদিহি চাইছে তোমার বন্ধুরা। বা তুমি নিয়মিত বীর্যপাত করছো কিনা হয়তো তোমার সাইকিয়াট্রিস্ট তোমাকে জানতে চাইছে। না করলে ক্ষতিকর। এইরকম ধরনের পরিবেশে যদি বড় হয়ে থাকো, তা তোমার তো দোষ নেই। একটা ১৮ বছরের ছেলে এসে যদি একটা বয়স্ক মানুষের পায়ে দুম করে একটা লাথি মারে, তো সবাই মিলে তাকে ধরে পেটাবে। কিন্তু একটা ৮ মাসের বাচ্চা যদি সেই হঠাৎ পা নিয়ে খেলতে, খেলতে তার একটা বয়স্কর গায়ে লেগে যায়, তিনি আবার আদর করে তার গালটা টিপে দেবেন। তাই না? কারণ জানে, এ জানে না। এর এখনো অতটা জ্ঞান হয়নি। লঘুগুরু জ্ঞান হয়নি। হওয়ার বয়সটাও নয়, সময়টাও হয়নি। সুতরাং যখন তুমি সদ্গুরুর কাছে এসে পৌঁছবে, প্রথমত সদ্গুরুর কাছে এসে পৌঁছেছো কেন? নিশ্চয়ই তোমার মধ্যে সত্যের খোঁজ আছে। প্রকৃত সত্যের খোঁজ আছে। নকলের খোঁজ থাকলে ভণ্ড কাছে এসে পৌঁছবে। সত্যের খোঁজ থাকলে সদ্গুরুর কাছে এসে পৌঁছবে। একবার যখন তুমি এসে পৌঁছেছো, তখন যদি তোমার আন্তরিকতা থাকে, তা তুমি গতকাল পর্যন্ত যতই অসংযমী জীবন যাপন করো না কেন, তার কৃপা এবং তার আশীর্বাদ তোমার প্রতি থাকবে। যদি তিনি দেখেন যে তুমি এইবার নিজেকে পাল্টানোর জন্য বদ্ধপরিকর হয়েছ। তিনি যদি দেখেন যে তুমি ফাঁকি দিচ্ছ, তাহলে তিনি কৃপা করবেন না। এবং অসংযমী জীবনের একটা যে মোমেন্টাম, তার যেটা হ্যাংওভার, অর্থাৎ রাত করা, দিনের বেলা দেরি করে ঘুম থেকে ওঠা, আজেবাজে সময় খাওয়া, বাইরের খাবার খাওয়া, এর একটা হ্যাংওভার আছে। একদিনে এগুলো পাল্টানো যায় না। এটা খুব মনের জোর দরকার। আর নিজেকে সুস্থ রাখবো, নিজেকে পাল্টাবো এই ভাবনায় নয়।
আমার জীবনে ঈশ্বরকে চাই, আমি পূর্ণতা চাই, এই ভাবনায় অ্যাবসলিউট অসম্ভব গোল দিতে হবে নিজেকে। তবে, তবে নিজেকে পাল্টানো যায়। ছোট, ছোট গোল দিলে হবে না। যে আমি ৬ মাস পরে দেখব যে আমার ওয়েটটা কমেছে কিনা, আমার স্বাস্থ্য উন্নতি হয়েছে কিনা, আমার থাইরয়েডটা ঠিক হয়েছে কিনা। এইরকম ছোটখাটো গোল দিলে কিচ্ছু করতে পারবে না জীবনে। জীবনে প্রকৃত যদি নিজেকে উদ্দেশ্য দাও, প্রকৃত যদি পারপাস দাও, তাহলে নিজের জীবনের পরিবর্তনটা হবে। আর তখন সদ্গুরুর আশীর্বাদ থাকবে। বিগত জীবনে তুমি যাই করে থাকুক না কেন। যারা সব ইয়াং ছেলেমেয়েরা, মাঝবয়সীরা, বয়স্করা নানা অভিজ্ঞতার পরে সদ্গুরুর কাছে এসে পৌঁছয়, তারা কি সবাই সংযমী জীবনযাপন করে পৌঁছয় নাকি? অনেকেরই নিজেদের জীবনে অনেক ভুল, ত্রুটি, দোষ থাকে। সদ্গুরু শুধু দেখেন আন্তরিকতা আছে কিনা, ব্যাকুলতা আছে কিনা। দেখবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার প্রত্যেকটা শিক্ষায় একটাই কথা বলছেন, ব্যাকুলতা চাই। তুমি যোগী হও, ভক্ত হও, জ্ঞানী হও, তান্ত্রিক হও, নারী হও, পুরুষ হও, ইংরেজ হও, বাঙালি হও, এগুলোর কোনো ফ্যাক্টরই নয়। ব্যাকুলতা চাই। বারবার বলছেন। ওটাই একটা বিরাট শক্তি। আমি সর্বস্ব দিয়ে যা চাইছি, খুব জাগতিক কিছু চাইলেও তাই তখন হতে আরম্ভ করবে। তেমনি সর্বস্ব দিয়ে যখন আমি ঈশ্বরকে চাইছি, আধ্যাত্মিক পূর্ণতা চাইছি, তখন অবশ্যই সদ্গুরুর আশীর্বাদ থাকবে এবং তার সমস্ত বাধা, সাধনার বাধা কেটে যাবে। হ্যাঁ, উমেশ এবং দেবাশিস। হ্যাঁ মহারাজ, আজকের অনামিত্র ভট্টাচার্য যে জিজ্ঞাসা ছিল, যে সংযমী জীবন যাপন না করে যদি আমরা সদ্গুরুর কাছে পৌঁছাই, তাহলে আমার কি সাধনায় কোনো বিশেষ ক্ষতি হয় না হয়? আপনি মীমাংসায় বললেন যে জীবন যদি যখন সংযমী না হয়, হ্যাঁ, তখন তবুও আমরা যদি সদ্গুরু কাছে আমরা পৌঁছাই এবং আমাদের প্রকৃত ব্যাকুলতা না থাকে, তাহলে আমরা অবশ্যই সদ্গুরুর আশীর্বাদ পাবো। আপনি গুরু মহারাজের উদাহরণ দিয়েছেন, বহু শিষ্য ভক্ত ওনার কাছে পৌঁছেছেন যাদের জীবন নিয়ে অতটা সংযম ছিল না, তবুও তারা তার আশীর্বাদ পেয়েছেন। আপনি গিরিশচন্দ্র ঘোষের উদাহরণ দিয়েছেন। জীবনে সংযম বলতে ব্যাপারটা আমরা বুঝি, সেই অর্থে তার জীবনে সংযম না থাকলেও রামকৃষ্ণের আজীবন তিনি সমর্থন, এবং শ্রীরামকৃষ্ণ দেব ওনার বকলম নিয়েছেন, ওনার দায়িত্ব নিয়েছিলেন। এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ছে, শরৎচন্দ্র চক্রবর্তী শিষ্য, স্বামী শিষ্য সংবাদে একবার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে কথা হয়েছিল ওনার। সেই সময় স্বামীজি ওনাকে বেদ বেদান্ত চর্চা সম্বন্ধে অনেক কিছু বলছিলেন। তো সেই সময় গিরিশচন্দ্র ঘোষ এসে উপস্থিত হন আর এবং বিভিন্ন সামাজিক বিষয়ে স্বামীজিকে বলেন। স্বামীজি খুব দুঃখ হয়, স্বামীজি কাঁদতে কাঁদতে সেই জায়গা থেকে উঠে চলে যায়। আর তিনি শিষ্যকে এটাও বলেন যে আমি শ্রীরামকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করেছি, আর তোদের এই বেদ বেদান্ত সব আমার মাথায় আছে, আমার ঠাকুরের কাছে আছে, আমি এগুলো নিয়ে আমি জীবন পাড়ি দেবো আর কি। যখন স্বামীজি ফিরে আসে, শিষ্য এই কথায় বলাতে বলেন যে ওটা তার জন্য ওটা ঠিক, কিন্তু তোদের আমি যা যা বলেছি তুই তাই তাই করবি। হ্যাঁ, তুই যেন ওনাকে অনুকরণ করতে যাস না। তো সেই অর্থে গিরিশচন্দ্র ঘোষ সে যে মহিমা, সেটা আমরা খুব অল্পই আমরা জেনেছি। আপনি বলেছেন যে জীবনযাপন আমরা যেটা করছি সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। যদি জীবনে ব্যাকুলতা থাকে, যদি আমরা সত্যি তাকে চাই, আমাদের অ্যাবসলিউট গোল যদি তাকে চাওয়া হয়, আমাদের জীবন যাপন সত্যি পরিবর্তন হয়, আমরা জীবনে পরিবর্তন আনতে পারি। আপনি 8 মাসের ছেলে আর একটা 18 বছরের ছেলের সঙ্গে তুলনা করেছেন। যদি 8 মাসের ছেলে যদি একটা ছোট্ট ভুল করে ফেলে, সদ্গুরু নিশ্চয়ই তাকে ক্ষমা করেন, কিন্তু 18 বছরের ছেলে যারা সমস্ত কিছু জেনেও ভুল করে, তাদের ক্ষমা তারা পায়, অবশ্যই তারা পায়, কিন্তু তাদের পরীক্ষা দিতে হয় তার জন্য। তো এই যে পর্বের যে মূল জিজ্ঞাসা সূক্ষ্ম শরীর নিয়ে, সেই জিজ্ঞাসার জন্য আমি উমেশ দাকে
অনুরোধ করছি। ধন্যবাদ দেবাশিস, খুব সুন্দর তুমি বললে পুরো ব্যাপারটা নিয়ে। আজকে সূক্ষ্ম শরীর নিয়ে অর্পণ চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করেছেন, তার যে জিজ্ঞাসা সেটাকে আমরা 4টে ক খ গ ঘ ভাগে ভাগ করে নিয়েছি, কারণ তার জিজ্ঞাসাটি বড়। অর্পণ বাবু বলেছেন, সূক্ষ্ম শরীর বেসিক্যালি ক্যারিস ইনফরমেশন, রাইট? Can the person see all the previous births in Sukha Sharir? What identity will he assume? Will I in Sukha Sharir identify myself as Orpon or someone else from another past life? বাংলাটার তর্জমা এরকম, সূক্ষ্ম শরীর মূলত ইনফরমেশন বহন করে, তাই তো? সূক্ষ্ম শরীরে কি নিজের পূর্ব সব জন্ম দেখা যায়? তখন সে নিজেকে কোন পরিচয়ে ভাবে? আমি কি নিজেকে অর্পণ ভাববো না আরো আগের জন্মের কেউ? জিজ্ঞেস করেছেন অর্পণ বাবু। হ্যাঁ, এই যেহেতু অর্পণ এখানে অনেকগুলো 3-4টে জিজ্ঞাসা করেছে সূক্ষ্ম শরীর নিয়ে, তাই ছোট ছোট করে প্রত্যেকটার মীমাংসা করার চেষ্টা করছি। শেষের দিকে একটা সামারাইজ করে পুরো মানে বিষয়টিকে আরো বিস্তারিত বলা যাবে যে সূক্ষ্ম শরীর বেসিক্যালি ক্যারিজ ইনফরমেশন, রাইট? নো, নট ইনফরমেশন, ইমপ্রিন্ট, ইমপ্রেশনস অফ ডিজায়ার অ্যান্ড কর্মা। আমাদের বাসনা এবং আমাদের কর্ম যে প্রিন্ট চিত্তে প্রসুপ্ত থাকে, যে কথাগুলো বারবার বলছি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণ চতুষ্টয় যখন মানুষের প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, যখন শরীরের মধ্যে একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার হলো, তখন আস্তে 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 আমাদের ইন্দ্রিয়গুলো গুটিয়ে যাচ্ছে। ইন্দ্রিয়গুলো যত গুটিয়ে যাচ্ছে তত বেশি এই মনের যে বৃত্তি, বিষয়, এগুলো সব প্রসুপ্ত হতে আরম্ভ করলো। তখন ও শুনতে পাচ্ছে না ভালো, হয়তো বাবা দেখতে পাচ্ছ, বাবা শুনতে পাচ্ছ, মনে হচ্ছে দূর থেকে কে যেন ডাকছে, খুব শব্দটা আসছে, ভালো করে দেখতে পাচ্ছে না। তখন কিন্তু সে জাগ্রত, কিন্তু বাইরের পৃথিবীটার সাথে কানেকশনটা আস্তে 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 দুর্বল হয়ে যাচ্ছে। সেই সময় থেকে প্রসুপ্ত হতে আরম্ভ করে। তার এতদিনকার যে বাসনা এবং কর্ম বলতে যে কর্মগুলো সে করেছে তার ফল লাভ করবে, এবং আগামীতে যে কর্মগুলো সে করবে, এই সবটা মিলিয়ে যে প্রজেক্টটা তৈরি হবে, তার প্রিন্টটা, তার ইমপ্রেশনটা, সেটা চিত্তে প্রসুপ্ত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বোঝার আগে। আর এইরকম ধরনের আইডিয়া তোমার কেন হলো যে সূক্ষ্ম শরীর মানেই, সূক্ষ্ম শরীরে আমি যখন কেউ থাকবো তখন আমরা প্রিভিয়াস বার্থস দেখতে পাবো। সূক্ষ্ম শরীর মানেটা কি? সূক্ষ্ম শরীর মানে যে ডিজায়ার। তুমি তো এখনো তো সূক্ষ্ম শরীরে আছো, তোমার সূক্ষ্ম শরীর নেই নাকি? তা তুমি কি তোমার প্রিভিয়াস বার্থস অর্থাৎ পূর্ব জন্ম সব জানতে পারছো? তাহলে পাচ্ছ না তো। তাহলে সূক্ষ্ম শরীর মানে যে সে জ্ঞানী, তেমন ভাবার তো কোনো কারণ নেই। সূক্ষ্ম শরীর মানে সূক্ষ্ম শরীর মানে তখনও সে বাসনার মধ্যে রয়েছে, তখন প্রজেক্টের মধ্যে রয়েছে, অ্যাটাচমেন্টের মধ্যে রয়েছে সূক্ষ্ম শরীর। এবং তোমার স্থূল শরীর থাকলেও তোমার সূক্ষ্ম শরীর আছে। কোনো যোগী পারেন সে নিজের সূক্ষ্ম শরীরকে স্থূল থেকে আলাদা করে নিতে সাময়িক কালের জন্য। আর কারো মৃত্যুর পর কারো সে অনুভূতিটা হয়, কিন্তু সেইটা হলো মানেই যে তার মানে সূক্ষ্ম শরীরে গিয়ে তার প্রচুর জ্ঞান হয়ে গেল, তা কিন্তু নয়। আর আরেকটা কথা সূক্ষ্ম শরীর সম্বন্ধে বলাটা খুব প্রয়োজনীয়, যে আমাদের চেতনা যত মানে উত্তরণ হয়, চেতনা যত পরিবর্তন হয়, আমাদের সূক্ষ্ম শরীরটাও তত পাল্টায় ন্যাচারালি। আমাদের বিচার যখন পাল্টায়, আমাদের মন পাল্টায়। আমাদের মন যখন পাল্টায়, আমাদের শরীরের ধরনটাও পাল্টায়। তোমার মধ্যে যদি প্রেম জাগে, এমনি সব, এই কোনো একজনের প্রতি নয়, সার্বিকভাবে জগতের প্রতি তোমার প্রেম জাগে, তোমার চোখের দৃষ্টি পাল্টাবে। তোমার মধ্যে যদি প্রচন্ড কাম জাগে, তাহলেও তোমার চোখের দৃষ্টি পাল্টাবে। তাহলে স্থূলে প্রতিক্রিয়া হয়, এমনকি সেটা চোখ বললাম তাৎক্ষণিক হয় বলে, কিছুকাল পরে দেখবে স্কিনেও হয়, শরীরেও হয়, ঘামে হয়, গন্ধে হয়। তাহলে স্থূল সূক্ষ্ম কারণ প্রত্যেকটা একে অপরের সাথে জড়িয়ে আছে, একটাই স্বভাব। বোঝানোর সুবিধার জন্য আমরা আলাদা আলাদা করে বলি, আর মৃত্যুর পর এই আলাদাটা তখন ভালো করে বোঝা যায়। শেষ কথা হলো এই জিজ্ঞাসার প্রসঙ্গে,
ধরো তোমার সূক্ষ্ম শরীরে তুমি তোমার যেটা বলেছ, যদি প্রিভিয়াস বার্থ দেখতে পাও, তাহলে তুমি কিসে আইডেন্টিফাই করবে? আমার তো মনে হয় যে কোনো মানুষ যদি সে পূর্ব জন্মে সবকিছু দেখতে পায়, অন্তত ধরা যাক 10টা জন্মে সে দেখতে পাচ্ছে, তখন তো আর সে কিছুতে আইডেন্টিফাই করবে না। এইটাই তো তার শিক্ষা হলো। তখন তো সে বুঝবে যে এই প্রত্যেকটা জন্মে সে অবজার্ভার, এই প্রত্যেকটা জন্ম মৃত্যু ঘটনা সবকিছু সে দ্রষ্টা, সে প্যাসিভ, সে সাক্ষী। এখন তো এটা শুধু কথার কথা, এখন তো শুধু এটা তত্ত্ব কথা। এখন তো কেউ একজন মহাজন বলছেন, আমরা শুনছি যে তুমি সাক্ষী, তুমি প্যাসিভ, তুমি তো আত্মা বলছি, কিন্তু তখন তো ওটাই ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হবে। যখন আমরা দেখব যে আমি এই জন্মে অর্পণ ছিলাম, তার আগের জন্মে কর্পণ, তার আগের জন্মে সমর্পণ, তারপরে নিমন্ত্রণ, তার আগের জন্যে অর্পণা ছিলাম, যখন আমি নানা রকম জন্ম এবং মৃত্যুতে নিজেকে দেখব, তখন আমি কে? আমি সবকটার অবজার্ভ, আমি এর কেউই নই ইনফ্যাক্ট। তুমি ছোটবেলা থেকে যত আজ পর্যন্ত যা জামা কাপড় পরেছো সব করে তোমার সামনে রাখা হয়, তুমি যখন ভাববে এর মধ্যে কোন জামাটা আমি, তা তো ভাববে না। তুমি ভাববে এই সব কটা জামা আমি পরেছি, কিন্তু কোনো জামাটাই আমি নই। এই অভিজ্ঞতাটাই হবে। হ্যাঁ, এবার দ্বিতীয় জিজ্ঞাসা, দেবাশিস এবং উমেশ। দ্বিতীয় জিজ্ঞাসা এই সম্বন্ধেই। উনি বলছেন, does সূক্ষ্ম শরীর or even some other being view their environment to be as real as we view our physical universe? What is the true nature of matter? Does it really exist or just part of a dream of some? এর তর্জমা করলে দাঁড়ায়, সূক্ষ্ম শরীর তার পাশের পরিবেশকে কেমন দেখে। স্থূল জগৎকে যতটা বাস্তব মনে হয়, ততটাই বাস্তব মনে হয় সূক্ষ্ম জগৎ। বস্তুর প্রকৃত চরিত্র কি? সত্যই কি তার কোনো অস্তিত্ব আছে, না সে কি এক স্বপ্ন মাত্র? এটা ওনার জিজ্ঞাসা দ্বিতীয়। যেমন এমনভাবে এই জিজ্ঞাসাটা তুমি করছো যেন তোমার সূক্ষ্ম কোনো অভিজ্ঞতাই নেই, যেন সূক্ষ্ম কোনো অনুভূতিই নেই তোমার। তুমি যখন আরেকটা মানুষ, তোমার প্রিয়জন কেউ দুঃখ পায়, তুমি বুঝতে পারো না সে দুঃখ পেয়েছে? সে কি তোমাকে এসে, মানে তোমাকে বুকে ঘুষি মেরে বলতে হবে, দেখো আমি দুঃখ পেয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো দুঃখ, এই দেখো চোখের জল চিকচিক করছে, দেখতে পাচ্ছ? দুঃখ বলতে হবে? তুমি তার মুখের দিকে তাকিয়ে বলবে, এই কিছু হয়েছে নাকি, তুই দুঃখ পেয়েছিস? তুমি নিজেই তাকে বলবে। তাহলে তুমি কি করে বলছো এই কথাটা যে সূক্ষ্ম শরীরে কি ওই হয় তাই হয়, সূক্ষ্ম শরীর তার, সেটা কি কম বাস্তব নাকি? সে যে সূক্ষ্ম অনুভূতি হচ্ছে আরেকজন মানুষ সম্বন্ধে, একটা মানুষের যে সূক্ষ্মতা, একটা মানুষের যে সূক্ষ্ম শরীরটা বা সূক্ষ্ম জীবনটা, সেটা যখন তোমার মধ্যে প্রতিঘাত হচ্ছে, তখন সেটা কি একটু কম বাস্তব মনে হচ্ছে তোমার? বা তোমার এই যে স্থূল জগৎটা তুমি যে বলছো খুব বাস্তব বলে যেটা মনে হয়, অতটা বাস্তব কি, অতটা রিয়েল কি না? এটা তোমার রিয়েল বলে মনে হচ্ছে, কিন্তু কতটা রিয়েল? সেটাই তো, সেই প্রশ্নটা তুমি করেছো। হোয়াট ইজ দ্য নেচার অফ ম্যাটার? হোয়াট ডু ইউ থিঙ্ক? ম্যাটারের সাথে, ম্যাটারের পেছনে কি আছে? এনার্জি আছে তো। তুমি যদি ম্যাটারকে ভাঙতে আরম্ভ করো, তাহলে তুমি কি পাবে? অ্যাটমস পাবে, মলিকিউলস পাবে, ডান্সিং মলিকিউলস পাবে, পরমাণু নৃত্য দেখতে পাবে, শিবের তাণ্ডব একদম ডমরু বাজিয়ে। প্রত্যেকটা ম্যাটারের পেছনে সবচেয়ে স্টেবল, সবচেয়ে বিশাল হিমালয়ের পর্বতকেও তুমি যদি একটা সামান্য অংশ ধরে টেলিস্কোপের নিচে দেখো, দেখবে কোনো কিছু স্থির বা স্থাণু নেই। তাহলে ম্যাটারের আসল নেচারটা কি? এনার্জি, মোশন। আমাদের গুরুমাজ বলতেন মোশন। আর গুরুমাজ আরেকটা কথা বলতেন, বিহাইন্ড মোশন দেয়ার হ্যাজ টু বি ইমোশন। নাহলে মোশনটা কোত্থেকে আসবে? এই যে নৃত্য, মানে এটা নড়াচড়া, এই যে বিভিন্ন জায়গা থেকে পার্টিকেলগুলো এক একটা জায়গায় কেউ এসে মাস গঠন হচ্ছে, কেন?
কেন পার্টিকেলগুলো দৌড়চ্ছে একে অপরের দিকে? কেন মাস তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে? কেন এই চলার শক্তি, এই থাকার শক্তি, এই নৃত্যের শক্তি, এর পেছনে একটা ইচ্ছা রয়েছে, আবেগ রয়েছে। তাই জন্যে এবার তুমি জিজ্ঞাসা করছো যে সূক্ষ্ম শরীরটাকে সে কিভাবে দেখবে? তুমি যে অবস্থায় আছো সেভাবে দেখবে। এখানেও অ্যাবসলিউটস কিছু নেই। স্থূলে আমরা কিছু, কিছু অ্যাবসলিউটস ভেবে নিই। উত্তর দিকে হিমালয় আছে, দক্ষিণে সমুদ্র আছে, ওইখানে একটা গাছ আছে, এইখানে তোমার পাশে বাড়ির পাশে একটা ওষুধের দোকান আছে। কিছু অ্যাবসলিউটস ফিজিক্যাল আমরা ভেবে নিই। সূক্ষ্ম মানেই তো সেখানে অ্যাবসলিউটস নেই। তুমি যেমন তেমন। তুমি যে লেভেলের, এখানে লেভেল কথাটা ব্যবহার করা হয়। ওই যে লেভেল কথাটা বললাম। কোন একজন ব্যক্তির যখন শরীর ছুটে যায়, তখন তার সূক্ষ্ম অবস্থাটা, সূক্ষ্ম শরীরটা কোথায় থাকে? বলা হয় স্পেসে, তার লেভেলে। তার লেভেল আবার কোন লেভেল? তার লেভেল। সে ক্রমাগত তার বাসনা দিয়ে যা তৈরি করছে। সে যদি ভীষণ জাগতিক হয়ে থাকে, ভীষণ সাংসারিক, ভীষণ বৈষয়িক হয়ে থাকে, তাহলে এই পৃথিবীর খুব কাছাকাছি সে ঘুরপাক খাবে। স্পেসে সবকিছু কি করে? ঘোরে। কিছুকে একটা সেন্টার করে ঘোরে। সূর্যকে সেন্টার করে যখন পৃথিবী ঘুরছে, তখন পৃথিবীতে যারা ফিরে ফিরে আসবে মৃত্যুর পরেও, তারা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবীর কোনো একজন ব্যক্তিকে ঘিরে, কোনো একজন পরিবারকে ঘিরে তার হয়তো বাসনা, তার তো আসক্তি। তাই তার পরিবারটাকে মাঝখানে রেখে সেইটাকে বৃত্ত করে সে সেই লেভেলে আছে। সূক্ষ্মতে আছে মানে সে তার নাতিকে দেখছে, ছেলেকে দেখছে, বন্ধুদের দেখছে, যারা বেঁচে আছে তাদেরকে দেখছে, চেষ্টা করছে দেখার। আবার হয়তো আস্তে 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 পাল্টাচ্ছেও। যখন পরিবারের লোক গয়া গেল, পিণ্ড দান করলো, তখন ধীরে 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 সে সেই ওই পরিবার বৃত্তের ঘোড়া থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে আরম্ভ করলো। অ্যাটাচমেন্টের যে ঘোড়া, হয়তো অন্য জায়গাকার যে অ্যাটাচমেন্ট, সেই দিকে হয়তো যেতে আরম্ভ করলো। এবং ততক্ষণে তার ওই তত দিনে নয়, ততক্ষণে, সেটা আমাদের হিসেবে হয়তো 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তার কাছে ক্ষণ মাত্র, তার দৃষ্টিতে। কারণ সেটা এক অর্থে টাইম বাউন্ডারির পারে। টাইমের প্রভাবটা আমরা বেশি স্থূলে বুঝি। সূর্য উঠলে বুঝি আমরা দিন শুরু হলো। ঘড়ি দেখে আমরা বুঝি। সবকিছু স্থূলে এবং পরিবর্তন দেখি। কিন্তু সূক্ষ্মতে কিন্তু টাইমের কনসেপ্টটা অনেক পাল্টে যায়। হয়তো অনেকক্ষণ কারোর সাথে আছি, হয়তো আমার গুরুর সাথেই আমি হয়তো আছি, মানে মনে হচ্ছে বেশ মগ্ন হয়ে আছি। আমি জানি অনেকক্ষণ আছি। এবার কেউ হয়তো মনে করে দিল 2 দিন ধরে তুমি গুরুর সামনে বসে আছো। এই 2 দিন মনে করে, অর্থাৎ সেখানে স্থূল। কিন্তু আমার মধ্যে ওই দিন, ক্ষণ, বেলা ছিল না। সেই অর্থে সূক্ষ্ম শরীরেও তাই হয়। আশা করি বুঝতে পেরেছো। যে যার স্তরে রয়েছে। এবার কেউ যখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার ছেলেকে খুঁজতে গেলেন বলতে তিনি এক ধরনের প্ল্যানচেট করলেন, যে সে কোথায় আছে, কি অবস্থায়। ছোট ছেলে, ভীষণ গান বাজনা ভালোবাসতো। তা দেখলেন যে সেই গান বাজনার জগতেই আছে, এক ধরনের গান্ধর্ব লোকে আছে সে। বা কেউ হয়তো গাছপালা নিয়ে থাকতে ভালোবাসে, সে ওই গাছপালা জগতে। সেটাকে কি তুমি আনরিয়েল বলবে নাকি? না, সেটা তার রিয়ালিটি। আর সেটা কি আগে থেকে তৈরি হয়ে আছে তাকে আমন্ত্রণ করার জন্য? না, সে ক্রমাগত তৈরি করে যাচ্ছে। এটাই তো জগৎ। এই জগৎটা আমরা তৈরি করে যাচ্ছি আমাদের ক্রমাগত যে ইচ্ছা দিয়ে। অতএব তুমি যেটা বলছো যে কিছু লোকের স্বপ্ন কিনা, এটা বলা হয় এই জগৎ তাঁরই স্বপ্ন। কল্পনা মাত্রম, স্বপ্ন মাত্র, এটা আমাদের ঋষিরাই বলেন। কিন্তু সেটাকে রিয়েলাইজ করো আগে, কল্পনাকারীকে আগে জানো, তারপরে এই জগৎ কল্পনা, তখন এই বোধ হবে। হ্যাঁ, পরের জিজ্ঞাসা। Is to evolve and finally go back to the source, then what is the purpose? The Supreme Consciousness does not need this evolution, so it is only Leela. I understand that this can have the analogy of a movie where the Supreme Consciousness
is enjoying the joys and sorrows in various scenes. That's it. Moksha can reveal what is happening, not why it is happening. বাংলায় লক্ষ্য যদি হয় বিবর্তন এবং শেষে মূলে ফেরা, তাহলে উদ্দেশ্য কি? শুদ্ধ চৈতন্য তো এই বিবর্তনের কোনো প্রয়োজন নেই, শুধুই লীলা, সুখ দুঃখ আস্বাদন, আর কিছু নয়। মুখ্য হলে জানা যায় কি হচ্ছে, কিন্তু কেন হচ্ছে জানা যায় না। মানে এই যে জিজ্ঞাসাটা, এই জিজ্ঞাসাটার মূল যে কথাটা, এটা অর্পণ বলতে চাইছি, দর্শকদের জন্য আরেকটু সহজ করে দেওয়া বলার চেষ্টা করছি, যে কনসাসনেস বা চৈতন্য বা ব্রহ্ম বা আত্মার, তার তো নিজের কোনো ইভলিউশনের দরকার নেই, তার তো বিবর্তনের দরকার নেই। তাহলে পারপাসটা কোথায়? তাহলে উদ্দেশ্যটা কোথায়? এটাই সে জানতে চাইছে। সবই কি শুধু লীলা? তারপর তুমি জিজ্ঞাসা করছো, এটা অনেকটা সেই, এইটা বোঝা যেতে পারে যে যেন একটা সিনেমা তৈরি করা হচ্ছে এবং সেই সিনেমার মধ্যে দিয়ে ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার সেই সিনেমার গল্পে সুখ দুঃখ আনন্দ বিরহ মধ্যে দিয়ে রস পাচ্ছেন, এইটুকুই, আর কিছু না। তাহলে মোক্ষর উদ্দেশ্য শুধুমাত্র কি হচ্ছে জানতে পারা, কিন্তু কেন হচ্ছে জানতে না পারা, এটাই হচ্ছে অর্পণের জিজ্ঞাসা। ব্যাপারটা হচ্ছে যে প্রথমত আমরা যখন এই মানে কনসাসনেসের সাথে আমরা যখন এক ধরনের পারপাসকে জুড়ছি, বা এক্ষেত্রে তুমি জুড়ছো, কনসাসনেসের সাথে যখন আমরা পারপাসকে জুড়ছি, তখন আমরা আমাদের হিউম্যান ভ্যালুজ, আমাদের মানবিক মূল্যবোধ আমরা ডিভাইনের উপরে চাপাচ্ছি, আমরা ঈশ্বরের উপরে বা চৈতন্যের উপরে চাপাচ্ছি, যেমন আমরা করে থাকি সব সময়। ঈশ্বর যদি থাকেন তাহলে গাজায় এত লোক, নিরীহ লোক মারা যাচ্ছে কেন? ঠিক আমরা একটা আমাদেরই মতন একটা ধরা যাক, আমি যদি অল পাওয়ারফুল হতাম, এই পুরো পৃথিবীটাকে আমিই চালাই, তাহলে আমি গাজায় একটাও নিরীহ লোক মারতে দিতাম না, তাহলে ঈশ্বর কেন দিচ্ছেন? ঠিক এরকম একটা হিউম্যান ভ্যালু, যেহেতু আমরা মনে করি আমাদের সব কাজে একটা পারপাস থাকবে। আমি টাকা ইনভেস্ট করেছি, করে আমি একটা ফ্যাক্টরি করব, আমার একটা পারপাস হচ্ছে আমি সেই ফ্যাক্টরি থেকে শেষ পর্যন্ত বছরে 50,000 ল্যাপটপ বার করব। পারপাস, তাই আমি ইনভেস্ট করেছি, পারপাস। আমি একটা অ্যাডমিশন নিয়েছি একটা ইনস্টিটিউটে, আমি 5 বছর পরে সেই ইনস্টিটিউট থেকে আমি এই গ্র্যাজুয়েশনের ডিগ্রি নিয়ে বেরোবো, পারপাস। তাই আমি যাচ্ছি, আসছি, খাচ্ছি, পড়ছি, টিউশন করছি, সব আমার পারপাস। 5 বছর পরে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। এইভাবে আমরা ভাবি। তাই জন্য আধ্যাত্মিক জগতের ক্ষেত্রেও এই পারপাস দিতে হয়, কনসাসনেসকে জানার। কনসাসনেসের কোনো পারপাস নেই। এই জগৎ কনসাসনেস রচনাও করছেন না, তিনি নিজে হচ্ছেন। আমাদের গুরু মহারাজ খুব সুন্দরভাবে বলেছিলেন, তিনি নিজে অপূর্ণ হন পূর্ণতা পথে যাত্রা করবার স্বাদ নিতে। আর তুমি যখন বলছো লীলা, সেই শব্দটার মানে কি? খুব তাচ্ছিল্য করে বললেই তো লীলা শব্দটা মানে হালকা হয়ে যাবে না। এর মানে কি এই শব্দটার? তুমি জানো এর মানে কি? লীলা মানে যা অকারণ, যা অকারণ আনন্দের জন্য। এবং জানবে আনন্দ, প্রেম, শান্তি, প্রকৃত আনন্দ, প্রকৃত প্রেম, প্রকৃত শান্তি অকারণেই হয়। যখনই কারণ থাকে তখনই কন্ডিশন থাকে, তখনই শর্ত থাকে। তাহলে অন্যরা কে কথায় মোক্ষ টোক্ষ নিয়ে পাগল হচ্ছে এটা আলাদা কথা। তুমি কি চাইছো সেইটা তুমি দেখো। মানুষ মোক্ষ চাইছে মানে কি? কোথাও একটা সে বন্ধন অনুভব করছে। আজকে ধরো একটা বেকার ছেলে, সে বলছে আমি অর্থনৈতিক স্বাধীনতা চাই, মানে এই বেকারত্বের বন্ধন। আমরা সবসময় বন্ধন থেকে মুক্তি চাই। ৪৭-এর আগে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি। তুমি তো বলতে পারতে ভালোই তো ছিলাম তখন। তখন তো মানুষ ভাত খেত। তখন তো মানুষ হাসতো, তখন তো মানুষ নাটক দেখতে যেত।
এই তো ঠাকুর রামকৃষ্ণ নাটক দেখতে যাচ্ছেন। একবারও তো ভাবছেন না, না আমার পরাধীন দেশ, নাটক দেখতে যাব না। তাই না? কিন্তু একটা জাতি সামগ্রিকভাবে মুক্তি চাইছে একটা বিদেশি কালচারের হাত থেকে। ঠিক তেমনি মোক্ষ কেন চায়? অজ্ঞানতা থেকে মানুষ মুক্তি চায়। ভয় থেকে মানুষ মুক্তি চায়। নিরানন্দ থেকে মানুষ মুক্তি চায়। অসুখ থেকে মুক্তি চায়। অসুখ মানে অসুখ-বিসুখের কথা বলছি না। যেখানে সুখ নেই, সে অসুখ থেকে মানুষ মুক্তি চায়। আর সেটাই তাকে মোক্ষের দরজার দিকে নিয়ে যায়। কেন তিনি লীলা করছেন সেটা তাঁর ব্যাপার। তাই নিয়ে তার এর কোনো মাথা ব্যথা নেই। আর যখন তুমি তিনি বা কনশাসনেস বলছো, তখন জানবে একটা পর্যায়ের পরে সেটাই তুমি। সেটাই তুমি। এটাই তার বিস্তার। এটাই তার কারণ। একজন স্বভাব কবির মধ্যে শব্দ উঠে আসছে। এবার তুমি যদি তাকে বলো, "কেন আপনি কবিতা লিখলেন? কেন? কি দরকার ছিল? হোয়াট ইস দ্য পারপাস?" তিনি কিছু বলতে পারবেন না। তিনি বললেন, "উঠে এলো। এটা স্বপ্রকাশ, আত্মপ্রকাশ। এই জগৎ কনশাসনেস এর আত্মপ্রকাশ। তিনি ইভলভ করছেন তো একবারও কেউ বলে না? প্রাণ ইভলভ করছে, জীবন ইভলভ করছে, স্বভাব ইভলভ করছে, মানুষ ইভলভ করছে। কনশাসনেস এ পৌঁছানোর জন্য তো নয়, আমরা সবাই কনশাসনেস। নিজের পূর্ণতায় পৌঁছানোর জন্য। আর এখানেই তার আস্বাদন। আপন পূর্ণতায় পৌঁছানোর জন্য। হ্যাঁ, পরের জিজ্ঞাসা। এই শেষ জিজ্ঞাসা এটা। আচ্ছা, ইয়েতে মিউট হয়ে আছে ১ মিউটেড সেকেন্ড। হয়ে হ্যাঁ। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে মহারাজ? হ্যাঁ, পরের জিজ্ঞাসা আপনি করেছেন, as an individual I may have two hypotheses. Either I am manifestation of the supreme consciousness like others, or there is no such thing. In the first case, I, Orpon, is a supreme consciousness but don't realize that. However, even if I realize that by sadhana and change that, nothing is changing in the cycle. In fact, I can say that Vivekananda's liberation is my liberation. So, why should I endeavor for moksha at all? Perhaps only to satisfy my curious nature that is associated with my tendencies in this present life. And these tendencies are associated with my sense of identity without which I do not exist as an individual. Sri Ramakrishna described that a pack of salt entered to sea to measure its depth and then got itself dissolved. In the second case, that is, there is no need for my moksha because everything ends in my death. দুটো তত্ত্ব থাকতে পারে। এক, আমি সেই চৈতন্যের প্রকাশ। দুই, ওসব কিছু নেই। আমি যদি শুদ্ধ চৈতন্য হই তবে আমার বোধ নেই। সাধনার দ্বারা যদি বোধ জাগে তাতে এই বৃত্তে কোনো পরিবর্তন হবে না। আমি বলতে পারি যে বিবেকানন্দের মুক্তি মানে আমার মুক্তি। তাহলে আমি মুক্তির চেষ্টা করব কেন? কৌতূহল নিবারণ করতে? পূর্বের সংস্কার আছে বলে? আর এই সংস্কার আমার অহংয়ের সাথে যোগ, যেটা ছাড়া আমার কোনো ব্যক্তি অস্তিত্ব নেই। নুনের পুতুল সাগর মাপার গল্প করতেন শ্রীরামকৃষ্ণ। দ্বিতীয় ক্ষেত্রে মোক্ষের প্রয়োজন নেই, কারণ মৃত্যুতেই সব শেষ। এটা ওনার চতুর্থ জিজ্ঞাসা মহারাজ। এটাই ওর শেষ জিজ্ঞাসা। হ্যাঁ, তাহলে আমি মুক্তির চেষ্টা করব কেন? এখানে ইংরেজিতে হচ্ছে যে why should I endeavor for moksha at all? Don't. চেষ্টা করো না। তোমাকে কে বাধ্য করছে অর্পণ? মানে তোমাকে মুক্তির জন্য চেষ্টা করতে হবে। তাই না? হয়তো কেউ তোমাকে এই ভিডিও লিঙ্ক টিঙ্ক গুলো শেয়ার করছে। তো যাই এই ভিডিও লিঙ্ক গুলো শেয়ার করতে গেলেও মানে
আমি কি বলছি যে প্রত্যেককে মানে আজ থেকে মুক্তির চেষ্টা করতে হবে? না হলে তাকে হাসপাতালে ভর্তি করা হবে। না হলে তাকে এবার একদম আইসোলেশন করে রেখে কোয়ারেন্টাইন করে রেখে দেওয়া হবে যদি সে মুক্তির চেষ্টা না করে। তাকে দুটো ভ্যাকসিন নিতে হবে যদি মুক্তির চেষ্টা না করে। একবারও কি সেরকম ধরনের কেউ জোর করছে নাকি? তুমি ইন্টেলেকচুয়াল একটা উত্তর খুঁজছো কেন? কেউ কোনো আজ পর্যন্ত একটা পৃথিবীতে একটা মানুষও প্রকৃত মুক্তির চেষ্টা করেনি শুধু নানারকম তাত্ত্বিকভাবে নিজেকে স্যাটিসফাই করার পর। যখন তাদের সেটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস হয়েছে তাদের ক্ষেত্রে, তখনই তারা সেই চেষ্টা করেছেন। সেই পথে এগিয়েছেন। সুতরাং প্রথম যে আমি এখান থেকেই শুরু করলাম এই জন্যে যে আমায় কেন চেষ্টা করতে হবে? কেউ জোর করছে তোমাকে? কেউ একদম মানে পেছন থেকে গলা টিপে ধরে মানে একটা বুকের মধ্যে একটা ছুরি ছুঁয়ে তোমাকে বলছে, "কর, চেষ্টা কর মুক্তি। নাহলে মেরে ফেলবো একদম এক্ষুনি মুক্তি দিয়ে দেবো।" হ্যাঁ? এরকম কেউ বলছে কি? তাহলে এত এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো তোমার যদি ইচ্ছে হয় ফরগেট অ্যাবাউট মুক্তি। 99.9999% তো মুক্তির চেষ্টা করছে না। ইনফেক্ট অনেক আধ্যাত্মিক মানুষেরা মুক্তির চেষ্টা করে না, ভক্তির চেষ্টা করে। জানতে চায়, জ্ঞানের চেষ্টা করে। পূর্ণতা সাধনের চেষ্টা করে। মুক্তির চেষ্টা অনেকেই করে না। মুক্তির চেষ্টা খুব একটা বড় চেষ্টা বলে মনে করাই হয় না। ওটা উপনিষদের কথা। মোক্ষ। মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসা। সেই জন্ম মৃত্যুর চক্রতে পরাধীন না থাকা। এটা খুব সিম্পল ব্যাপার। এবার তোমার একেকটা যে মন্তব্য তুমি করেছো। As an individual, I may have two hypotheses. Either I'm a manifestation of the supreme consciousness like others, or there is no such thing. A hypothesis প্রথমের দিকে থাকা ভালো, কিন্তু তারপরে যখন সাধনা শুরু হবে, let that not be a hypothesis anymore. Let it become an experience. নাহলে এই hypothesis নিয়ে পড়ে থাকলে আজ থেকে 10 বছর বাদে তুমি এক্সাক্টলি একই ধরনের প্রশ্ন করে যাবে। যদি এটাকে তুমি ব্যাক না করো সাধনা দিয়ে, নিজের মধ্যে চর্চা না করে, অন্তর্মুখী না হয়ে, তাহলে একই ধরনের তুমি এরকম ধরনের প্রশ্ন করে যাবে, কিছুটা অ্যাবসার্ডিটির মধ্যে তুমি বাস করবে। ইন দ্য ফার্স্ট কেস তুমি বলছো আই অর্পণ ইজ দ্য সুপ্রিম কনসিয়াসনেস, বাট ডোন্ট রিয়েলাইজ দ্যাট। নট অনলি ইউ, এভরিবডি। অ্যান্ড আই অর্পণ ইজ নট দ্য সুপ্রিম কনসিয়াসনেস। আই অর্পণ ইজ দ্য ইগো। নেম, রূপ অ্যান্ড টাইটেল, নাম, রূপ এবং উপাধি দ্বারা তোমার যে একটা তুমি নিজের একটা পরিচয় তৈরি করে দিয়েছো, তাকে তুমি অর্পণ বলছো। দ্যাট ইজ নট সুপ্রিম কনসিয়াসনেস। সেটা একটা শ্যাডো, সেটা একটা ছায়া। যেমন একটা পুকুরের পাশে একটা গাছ রয়েছে, তার একটা ছায়া পড়ে পুকুরের জলে। সেই ছায়াটা রিয়েল নয়। সেই মাঝে মাঝে সেই ছায়াটা পাল্টায় যত বেলা গড়ায়, সূর্য যত পশ্চিমের দিকে ঢলে। তারপরে যখন সূর্য একদম ডুবে যায় তখন ছায়াটাকে দেখাই যায় না। গাছটা কিন্তু একই রকম ভাবে আছে। এই কায়াটা, সেটা সুপ্রিম কনসিয়াসনেসের ডাইরেক্ট প্রকাশ, ছায়াটা নয়। সুতরাং অর্পণ মোটেও সেই সুপ্রিম কনসিয়াসনেসের প্রকাশ নয়। অর্পণের যখন পূর্ণতা জাগবে তখন সেটা সুপ্রিম কনসিয়াসনেসের পূর্ণ প্রকাশ হবে। সুতরাং I open supreme consciousness, but don't realize that. However, even if I realize that by sadhana and change, that nothing is changing in the circle. How do you know? কি করে জানলে তুমি সেটা? সাইকেলে চেঞ্জ হবে বলেই তো একটা করে বিবেকানন্দ আসে, আর কত মানুষ তখন এবং আগামী জীবনের কত মানুষ তখন ঊর্ধ্বমুখী হয়ে যায় তার চেতনা। কত মানুষ তখন জন্মায় এবং সে অন্য পৃথিবী থেকে অন্য লোকের দিকে যাওয়ার চেষ্টা করে, সে আর ফিরে আসতে চায় না। কে বলছে সাইকেলটা চেঞ্জ হয় না? এই সাইকেলটা মাঝে মাঝে আটকে যায় বলেই তো মহাপুরুষেরা আসেন। সবাই বারবার জন্ম মৃত্যু করে পৃথিবীতে ফিরে আসছে। জন্তু জানোয়ার থেকে মানুষ হচ্ছে, আর মানুষ থেকেও পরের স্তরে, পরের ডাইমেনশনে সে আর যাচ্ছে না, পৃথিবীতে ফিরে আসছে। তখনই তো মহাপুরুষেরা আসেন এই অধর্ম থেকেই উদ্ধার করবার জন্য। তো তখন তো সাইকেলটা তো অবশ্যই পাল্টায়। কনসিয়াসনেসের কোনো সাইকেল নেই। এই সাইকেলের মধ্যে দিয়ে কনসিয়াসনেস নিজেকে প্রকাশ করছেন মাত্র, কিন্তু কনসিয়াসনেস দ্রষ্টা হয়ে আছেন। কিন্তু পৃথিবীর যে ডাইনামিক্স
তাতে অবশ্যই সাইকেল আছে, এবং তাতে নিঃসন্দেহেই যারা জ্ঞানী, গুণী, ভগবান বুদ্ধ কি যিশু কি বিবেকানন্দ কি লালন ফকির, যারা গুরুরা রয়েছেন, তারা যে এত এত মানুষের দায়িত্ব নিচ্ছেন, মুক্তির দায়িত্ব নিচ্ছেন, ভক্তির দায়িত্ব নিচ্ছেন, কেন? যাতে জন্ম মৃত্যু সাইকেল থেকে তাদের বার করতে পারেন। কেন? যাতে আবার হারমোনি ফিরে আসে এই জগতে। কারণ যত বেশি জড়বাদ শিক্ষার মধ্যে বা জড়বাদ পরিবেশের মধ্যে আমরা থাকবো, তত আমরা ডিসহারমোনাইজড হয়ে যাব, আমাদের সাম্যতা নষ্ট হয়ে যাবে। তাই এই মহাপুরুষদের উপস্থিতি দরকার। আবার সেই হারমোনি ফিরিয়ে আনার জন্য অবশ্যই সাইকেলের প্রভাব পড়ে। সুতরাং এগুলো সমস্ত কন্ট্রাডিকশন, মানে শুধু ভুল কনসেপশন নয়, অনেক কাঁচা কাঁচা ধারণাগুলোকে তুমি খুব ইন্টেলেকচুয়ালি নিজের মধ্যে শব্দতে সাজিয়ে ফেলেছো। সুতরাং আপাত দৃষ্টিতে আমার মনে হয় তুমি আর বেশি শোনা বা বেশি পড়া বন্ধ করে যদি অন্তর্মুখী হও, সাধনা করো এবং একটু চুপ করো, তাই তোমার মধ্যে হয়তো অনুভূতির গ্রন্থিগুলো খুলতে আরম্ভ করবে। এটা অনুভূতির গ্রন্থি দরকার এবারে, কচকচি ছেড়ে দিয়ে। In fact, I can say that Vivekananda's liberation is my liberation. Vivekananda did not say this. তাই না? তিনি বলতেই পারতেন যে বুদ্ধা's liberation is my liberation, রামকৃষ্ণ's liberation my liberation। তাহলে আমি ধ্যান করতে যাব কেন? তিনি বলতেই পারতেন। তিনি উল্টো কথা বলেছেন যে পুরো পৃথিবীর লিবারেশন হবে যখন, তখন আমার লিবারেশন হবে। এই হচ্ছে আত্মজ্ঞানীর কথা। একটা কুকুরও যখন অভুক্ত, যখন একটা বিধবা রয়েছে যার চোখের জল মোছানোর জন্য কেউ নেই, তখন তার জন্য আমি আবার জন্মাতে চাই। এই হচ্ছে প্রকৃত লিবারেটেডের কথা। শুধু বিবেকানন্দ লিবারেশন হয়ে, তোমার যদি লিবারেশন হয়ে থাকে, তাহলে তোমার মধ্যে বিবেকানন্দের বা বিবেকানন্দ হতে হবে না, তোমার মধ্যে সে আনন্দ কোথায়, সে স্পর্শ কোথায়? তুমি জগতের জন্য কি করছো লিবারেটেড হয়ে? তুমি অ্যাকচুয়ালি লিবারেটেড হওনি। তুমি একটা তাত্ত্বিক ওই কনসাসনেস আর্গুমেন্টটাকে তৈরি করে তুমি একটা তাত্ত্বিকভাবে তুমি একটা আর্গুমেন্ট খাড়া করছো। তোমার লিবারেটেড করে কোনো বোধ নেই তো, ওই হাইপোথিসিসে আটকে আছো। এক্ষুনি তোমার যদি একটা সিরিয়াস রোগ হয়, তুমি একবারও তো বলবে না তো শরীরের রোগ হয়েছে, আমি তো একই লিবারেটেড, তুমি তো বলবে না। তখন করতে করতে ডাক্তার কাছে ছুটবে, তাই না? সুতরাং ওই তুমি কি বলতে পারো ইচ্ছে করলে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমিও তো বলতে পারি, হ্যাঁ এরকম তুমি কি বলতে পারো, বিবেকানন্দ লিবারেটেড, অতএব আমিও লিবারেটেড, এ তুমি বলতে পারো। এখানে একটা তোমার কি বলবো, একটা প্রশ্নোত্তর আসরে আসর জমানোর জন্য। তোমার শান্তি কোথায়, তোমার আনন্দ কোথায়, তোমার প্রীতি কোথায়, তোমার সদার্থক জীবন কোথায়, তোমার ফুলের ফুটে ওঠা কোথায়? প্রশ্নটা তো সেইখানেই। আরো অনেক বেসিক, আরো অনেক মৌলিক, আরো অনেক সরল, তাই না? তো বিবেকানন্দ লিবারেশন ইজ মাই লিবারেশন, ওয়াই শুড আই এন্ডেভার ফর মোক্ষা অ্যাট অল? আমি অলরেডি বললাম, ডু নট গো ফর মোক্ষা। তোমার এখনো সেরকম তৈরি হয়নি মানসিকতা, ডু নট গো ফর ইট। আরো মানে যেগুলো নিয়ে থাকতে ভালো লাগে, ধরো মাছি সন্দেশেও ভালো থাকে, গুতেও ভালো থাকে। তা সন্দেশের কথাবার্তা কিছুক্ষণ তো আমার টেস্ট লাগে, তারপর গুতে বেশি তার সে গুয়ের মধ্যে লেপটে হয়তো পড়ে থাকতে ভালো লাগে, তার মধ্যেই থাকো। যখন মনে হবে গুয়ে দুর্গন্ধ আর ভাল লাগছে না, এবার সত্যি সত্যি সন্দেশের দিকে যাই আর গুয়ের দিকে ফিরবো না, তখন মোক্ষার লজিক নিয়ে চিন্তা করো না, তখন নিজে তুমি কি চাইছো সেটা দেখো। সবচেয়ে বড় কথা, কনসাসনেস, মোক্ষা, এসব তত্ত্বকথার কচকচির আগে তুমি কি চাও, সেই চাওয়াটা তুমি সামনে রাখো, সেই চাওয়াটাকে তুমি দেখো এবং সেই দিকে এগিয়ে যাও। পরিষ্কার কথা। বিবেকানন্দ বা যাদের উচ্চারণ তুমি করছো, তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস ছিল এটা। তারা ঈশ্বরকে জানতে চেয়েছিলেন। ঈশ্বর সম্বন্ধে কে কি বলেছে চলেছে সব তারা জেনেছেন, কিন্তু এবার তারা নিজেরা জানতে চেয়েছিলেন। এমন একটা লোককে খুঁজেছিলেন যে ঈশ্বরকে জানে, দেখেছে, কথা বলছে তার সাথে, তার কাছে মাথা নত করেছিলেন। সেটা তাদের কাছে পার্সোনাল ব্যাপার, একটা ইন্টেলেকচুয়াল তাত্ত্বিক একটা কিউরিয়াসিটি নয়, যে তুমি পরের কতটাই বলেছো। অ্যান্ড দিস টেন্ডেন্সিজ
perhaps only to satisfy my curious nature that is essential with my tendency in the present life, not at all. কিউরিয়াস নেচার দিয়ে তুই ম্যাক্সিমাম একটা পাহাড়ে নতুন একটা জায়গা আবিষ্কার করতে পারো। কিউরিয়াস নেচার দিয়ে তুমি ইনফরমেশন কিছু আদায় করতে পারো। লোকে আত্মজ্ঞানের দিকে যায় যারা এত এত যে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা মানে ছুটছে ভগবানের দিকে, বা কোনো তীর্থযাত্রায় যাচ্ছে, বা কুম্ভ মেলায় জড়ো হচ্ছে, এই শুধুমাত্র কিউরিয়াস নেচারের জন্য। যেমন ধরো কোনো মানে হবু সায়েন্টিস্ট কিউরিয়াস নেচার দেখি তো ওখানে কি আছে। কিউরিয়াস মানে তাই কৌতূহল না, এখানে হচ্ছে জিজ্ঞাসা, এখানে ব্যাকুলতা, জানার আগ্রহ, এগুলো কোনোটাই কিউরিয়াস নয়, এটা ইয়ার্নিং, এটা পাগলের মতন সে চাইছে সেই তাকে। তবে তখন তার মধ্যে সেই ডুব দেওয়ার প্রবণতা জাগে, সে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা জাগে। কিউরিয়াস নেচার মানে হচ্ছে দেখি তো অমুক লোকটা কি বলছে, একটু কনসাসনেস নিয়ে, আচ্ছা আচ্ছা দেখি তো তমুক লোকটা কি বলল, আচ্ছা তার আগে কৃষ্ণমূর্তি কি বলেছিলেন, তার আগে রজনীশ কি বলেছিলেন। এই হচ্ছে কিউরিয়াস নেচার। আর সেই কিউরিয়াসিটিটা কি জন্যে? নিজের মানে ধ্যান ধারণা একটু বাড়িয়ে আর 5 জনের সামনে একটুখানি লোক দেখানোর জন্য, দেখ আমার ক্ষমতা দেখ। এইগুলো কিউরিওসিটির এইরকম ধরনের জিজ্ঞাসুরা ওই জিজ্ঞাসু হয়ে সারা জীবন কাটিয়ে দেয়। তারা শেষ দিকে জিজ্ঞাসু থাকে না, তারা জিজ্ঞাসার নাম করে নিজেরা একটু জ্ঞান ফলিয়ে দেয়। সুতরাং এটা কিউরিয়াস নেচার। আই এম নট অ্যাবসলিউটলি নট অ্যাট অল ইন্টারেস্টেড তোমার কিউরিওসিটিটা কোন দিকে। এটা কোনো একটা একাডেমিক কিউরিওসিটি নয়, এটা কোনো ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি নয়, এটা একটা আত্মিক প্রাণের খোঁজ। আর সেটাই বিবর্তনের একটা মাইলস্টোন। একটা মানুষের মধ্যে যখন এক হতাশা তৈরি হয়েছে জ্বর জীবন সম্বন্ধে, যখন তার মনে হচ্ছে আমার জীবনটা দিশাহীন হয়ে পড়েছে, আমার কিছু যেন ভালো লাগছে না, মিনিংলেস মনে হচ্ছে, এবার সে একটা মানে খুঁজছে জীবনে, তখন আর কিচ্ছু সে চাইছে না, আর কোনো পুতুল তার হাতে দিয়ে তাকে ভোলানো যাচ্ছে না, পাগলের মতন যখন ডুবতে চাইছে। এটা প্রত্যেকটা মানুষের আজ না হয় কাল না হয় পরশু ভবিতব্য। এই জন্যই এটাকে এভলিউশন বলা হয়েছে। এটা তুমি চাও কি না চাও, এই এভলিউশনটা আছেই। তুমি একদিন 8 বছরের ছেলে ছিলে, আজকাল তুমি 30 বছরের ছেলে হয়েছো, তুমি চাও বা না চাও। তুমি একদিন বালক থেকে কিশোর হয়েছো, কিশোর থেকে তরুণ হয়েছো, তরুণ থেকে যুবক হয়েছো, তেমনই একদিন মধ্যবয়সী হবে, বৃদ্ধ হবে, মৃত্যু হবে। এই যে তোমার পরিবর্তন হতে হতে যাত্রা, এটা তোমার হবেই। আমি চাই না বুড়ো হতে বললে তুমি আটকাতে পারবে না। এখানেও ঠিক তাই, আমি চাই না এভলিউশন বললে কোনো কাজ হবে না। আজকে এই অর্পণের শরীরে না হয়, আবার তর্পণের শরীরে হবে পরের বার। সুতরাং টেন্ডেন্সিজ ইন দিস প্রেজেন্ট লাইফ মোটেও নয়। প্রেজেন্ট লাইফে কোনো টেন্ডেন্সি থাকলে তুই মোটেও মুক্তিকামী হতে না। প্রেজেন্ট লাইফে যে টেন্ডেন্সি, তাই তুমি মুক্তিকামী তো হওনি, কারণ মুক্তিকামী হলে তো এরকম জিজ্ঞাসা আসে না। And these tendencies are associated with my sense of identity, without which I do not exist as an individual. ইত্যাদি শ্রীরামকৃষ্ণ তোমার শ্রীরামকৃষ্ণ যখন নির্বিকল্প সমাধি স্থিতিকে বোঝাচ্ছেন, ইন্ডিভিজুয়ালিটি থেকেও তো মুক্তি চাই, সেটাকেই তো মোক্ষ বলে। আমি যখন নিজেকে আর ইন্ডিভিজুয়াল হিসেবে চাইছি না, আমার ইন্ডিভিজুয়ালিটিটা আমার একটা অনিশ্চয়তার কারণ হচ্ছে। কি হবে ইন্ডিভিজুয়ালটার মৃত্যুর পর, এটা একটা প্রধান অনিশ্চয়তা। যখন আমি নিজেকে জানবো আমি ইন্ডিভিজুয়াল নই, আমি কনসাসনেস, তখন তার কোনো ভয় নেই, তখন তো আর কোনো অনিশ্চয়তা নেই, তখন সেখানেই তো আনন্দ, সেখানেই তো শান্তি, সেখানেই তো সাম্যতা, সেখানেই তো স্থিতি। আর সেটা তো আমি সবসময় রয়েছি। শুধু একটা আবরণে আমার মনে হচ্ছে মাত্র, একটা সাময়িক মেঘকে আমার আমি বলে মনে হচ্ছে। গোটা আকাশ একটা মেঘের মধ্যে নিজের পরিচয়টাকে কিছুক্ষণের জন্য আটকে ফেলেছে।
যে মেঘটা এসেছে, বৃষ্টি হবে কি হবে না, একদিন চলে যাবে, আবার খোলা আকাশ। মেঘটা ছিল মানে আকাশটা ছিল না তা কিন্তু নয়, আকাশ সবসময় আছে। তাহলে অর্পণ হচ্ছে সেই মেঘটা, একটা ভয় পাওয়া মেঘ, যে তার গতি বা তার ঠিকানা কিছুই জানে না, করে সে হয়তো নিজেকে খুঁজছে, বৃষ্টির মধ্যে খুঁজছে, ভাষার মধ্যে সে খুঁজছে, খুঁজতে খুঁজতে একদিন জানছে সে আকাশ। তখন আর তার মধ্যে কোনো ভয় থাকছে না। এটা হচ্ছে মূল 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 ব্যাপারটা। ইন দ্য সেকেন্ড কেস, অত তো সব কিছু নেই ইত্যাদি ইত্যাদি, there is no need for any moksha because everything ends with my death. না, how can everything end with your death? আবার তোমার সায়েন্সটা কোথায়? এভরিথিং মানে তোমার যে মাইন্ড, তোমার যে এনার্জি, যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা হলো, সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরের, আমি আগেও বলেছি, সূক্ষ্ম শরীরও পরিবর্তন হয়। আমাদের সূক্ষ্ম শরীরের সেন্টার অফ গ্র্যাভিটিটা মাঝখানে কোথাও থাকে, এবং আমাদের এখনকার ভাব অনুযায়ী তার একটা অরা তৈরি হয়, সেটা আমাদের শরীরে ঘিরে থাকে। সে অরাটা কখনো খুব কম্পমান, কখনো নিষ্প্রভ, কখনো উজ্জ্বল, কখনো নীলাভ, কখনো হলুদ মতন, কখনো লালচে মতন, কখনো সাদা মতন, নানা রকমের সে অরাটা হয়, পাল্টায়। কারণ আমাদের মন পাল্টায়, শরীর পাল্টায়, বিচার পাল্টায়, ভাবনা পাল্টায়, বাসনা পাল্টায়। তাই আস্তে 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 আমাদের চেতনা যত একমুখী হয়, আমরা তো আজ্ঞাচক্রে স্থিত হই, তত ধীরে ধীরে সূক্ষ্ম শরীরের এই বাইরের অরার যে নানা রকমের অস্থিরতা, ওটা কাটিয়ে ফেলে, উজ্জ্বল হয়ে ওঠে, এবং তখন আমরা প্রকৃত সূক্ষ্ম শরীরের চেহারাটা বুঝতে পারি। সেটা ডিম্বাকৃতি, বৃদ্ধাঙ্গুষ্ঠ সমান, অর্থাৎ এই বুড়ো আঙুলের মতন। এই নাকের ডগা থেকে এই কপাল অব্দি ছোঁয়ালে যতটুকু হয়, এইরকম তুমি সূক্ষ্ম শরীর দেখতে পাবে, একদম উজ্জ্বল জ্যোতির মতন। এটাই আসল সূক্ষ্ম শরীরের যেটা রূপ। এই রূপটা দেখলে মানেই যে, এটাই দেখলেই যে সূক্ষ্ম শরীর বোঝা হলো তা কিন্তু নয়, সবাই যে রূপ দেখবে তাও নয়, আবার ব্যক্তি বিশেষে পার্থক্য হয়। কিন্তু যে বলে কাঁচা সোনার মতন রং, এইটাই সেই উজ্জ্বল দীপ্তমান জ্যোতির্ময় যে সূক্ষ্ম শরীর, যেখানে কোনো মলিনতা নেই, গ্লানি নেই, এবং কোনো রকম কোনো মল নেই, সেই সূক্ষ্ম শরীরের চেহারা এই রকম। আশা করি মোটামুটি তুমি বিষয়টা বুঝতে পারলে। এবং এই রকম ধরনের যে একটা ভেতরে ভেতরে যুক্তি তৈরি করছো, কোথাও একটা সাধনা করব না, অন্তর্মুখী হব না, মানে আমাকে আগে কনভিন্সড হতে হবে, এমন এমন জিনিসের কনভিন্সড হতে হবে যেগুলো একটু এগোলেই এক্সপিরিয়েন্সের মধ্যে আসতে আরম্ভ করে। সবকিছু তুমি বাইরে থেকে কনভিন্সড হয়ে যদি ভাবো যে আগে আমি পুরো ব্যাপারটা কনভিন্সড হব, পুরো মানে প্লেগ্রাউন্ড আমাকে তৈরি করে দেওয়া হবে, তারপরে আমি মাঠে নেমে ঠিক যেমন খেলাটার নিয়ম সে অনুযায়ী খেলে যাব, এই খেলা সে খেলা নয়। প্রত্যেকটা ব্যক্তি একটা নতুন খেলা, প্রত্যেকটা ব্যক্তি সে যখন এমনকি অন্তর্মুখী হয়ে তার নিজের আত্ম অনুসন্ধান শুরু করে, সে একটা নতুন খেলা শুরু করে, যে খেলাটা আগে কখনো কেউ খেলেনি। আগে কোনো সাধক মহাপর পুরুষই ওই খেলাটা খেলেনি, ওটা তার খেলা। সে কিভাবে কনভিন্সড হবে, তার কিভাবে এনার্জি জাগবে, তার কিরকম এক্সপিরিয়েন্স হবে, সেটা সম্পূর্ণই তার নিজস্ব, মৌলিক। অতএব সাধনা না করার, অন্তর্মুখী না হওয়ার, যুক্তি না খুঁজে হয় জিজ্ঞাসায় এসো, আর না হলে মোক্ষ মুক্তি নিয়ে তোমার কোনো মাথা ঘামাতে হবে না। তুমি যদি ভালো থাকো, তুমি যদি নিত্যানন্দে থাকো, নিত্য শান্তিতে থাকো, তুমি যদি লিবারেটেড অনুভব করো, তাহলে সমস্যা কি? তাহলে তো সবার কাছে তুমি নমস্য। হ্যাঁ, উমেশ এবং দেবাশিস। হ্যাঁ মহারাজ, অর্পণ চট্টোপাধ্যায় দীর্ঘ জিজ্ঞাসা রেখেছিলেন, সেটির 4টি ভাগ নিয়ে আজকের আলোচনা হলো, এবং আলোচনার শিরোনামও ছিল সূক্ষ্ম শরীর। তো সেইখানে আপনি মূল যে জায়গাটা আলোচনা করেছেন যে আসলে আমাদের যে জিজ্ঞাসা সেটা যেন আমাদের প্রাণের হয়, প্রাণ থেকে ওঠে, ব্যাকুলতা থেকে ওঠে, আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থেকে ওঠে, তাহলে আমরা সঠিক পথে যাব, এক্সপিরিয়েন্স আনতে পারবো। না হলে অযথা কিছু বাক্যালাপ হবে, হয়তো অযথা কিছু
তৈরি হবে। এবং আপনি বেশ কিছু ওনার ভুল যে ধারণা সেটা ধরিয়েছেন, বিশেষ করে সূক্ষ্ম শরীর মানে আপনি বলে দিয়েছেন যে যেটা চিত্তে প্রসুপ্ত থাকে এবং সেটা বাসনা এবং কর্ম দ্বারা নির্মিত হয়। প্রাণবায়ু বেরিয়ে গেলেও আমাদের মনের মধ্যে সেটা প্রসুপ্ত হতে আরম্ভ করে যখন প্রাণবায়ু বেরিয়েছে, এবং ধীরে ধীরে সেটা আমি জাগ্রত তখন হলেও সাড়া দিতে পারছি না, তখন আমার সেই মনের মধ্যে প্রসুপ্ত অবস্থায় থাকে এবং সেটাই সূক্ষ্ম শরীর। এখন সূক্ষ্ম শরীর মানে উনি যেভাবে প্রথমে মিন করেছিলেন যে সূক্ষ্ম শরীর মানেই হয়তো সূক্ষ্ম শরীর চলে গেল তখন সে সব দেখতে পাচ্ছে, সেটা সম্ভব নয়, কারণ সে তো আর জ্ঞানী নয়। হ্যাঁ, কারণ তার তখন অ্যাটাচমেন্ট রয়েছে, বাসনা রয়েছে। মহারাজ মনে করিয়ে দিয়েছেন স্থূল শরীর থাকলেও কিন্তু সূক্ষ্ম শরীর আছে, কারণ আমরা যখন পরের বেদনা, পরের দুঃখ, পরের আনন্দ বুঝতে পারছি তখন তো সেটা সূক্ষ্ম শরীরের প্রকাশ। আর মহারাজ বলেছেন চেতনার পরিবর্তন হলে সূক্ষ্ম শরীরের রং পাল্টায়, মানুষের মনের পরিবর্তন হলে তার স্থূল শরীরও বদলায়। এবং প্রত্যেকটা জন্মের, যখন উনি প্রশ্নের মধ্যে রেখেছিলেন যে প্রত্যেকটা জন্মে আমি অবজারভার হতে পারছি, তাহলে প্রত্যেকটা জন্মে যদি অবজারভার হওয়া যায়, মহারাজ বলেছেন, তাহলে তো সে বুঝতে পারবে যে আমি ডাইরেক্ট ইনফরমেশন যখন সে গ্যাদার করবে যে আমি কেউ নই এবং আমাকে এটাকে জানতে হবে না, আমি আজ অর্পণ কালকে তর্পণ বা অন্য কিছু, তাহলে আমি কি। দ্বিতীয় যেটা জিজ্ঞাসা ছিল মানে ওই অংশে, সেটা হচ্ছে পাশের পরিবেশকে সে কেমন করে দেখে। সূক্ষ্ম শরীর কোনো মানে সূক্ষ্ম শরীরের কোনো অভিজ্ঞতা আমাদের হয়নি এটা তো আমরা বলতে পারি না, এটা মহারাজ আবার মনে করিয়ে দিয়েছেন। এবং তিনি আমাদের মলিকিউল দিয়ে বুঝিয়েছেন ম্যাটারের সাথে আমাদের এনার্জি থাকে, ম্যাটার ভাঙলে আমরা মলিকিউলকে দেখতে পাবো, সেই মলিকিউল গতিশীল, স্থানু নয়। ম্যাটার থেকে এনার্জি, এনার্জি থেকে মোশন। গুরুমান বলছেন দেয়ার ইজ দেয়ার মোশন হ্যাজ টু বি মোশন, সব মোশনের পিছনে আসলে ইমোশন আছে। এবং এই যে নৃত্যের যে নৃত্যময়তা, তার পিছনে একটা ইচ্ছা বা একটা আনন্দ রয়েছে, এবং সূক্ষ্ম মানে কিছু নয়। তৃতীয় ক্ষেত্রে এবং তিনি মনে করিয়ে দিয়েছেন, ওই লেভেলের কথা বলেছিলেন, তো যার যেটা বাসনার জগৎ সেই লেভেলেই সেই শিশু কিছুটা আটকে থাকবে। এবং চৈতন্য বিবর্তনের কি দরকার এরকম তৃতীয় ক্ষেত্রে উনি জানতে চেয়েছিলেন। মহারাজ বলেছেন আমরা কনসাসনেসকে যেন হিউম্যান ভ্যালুস দিয়ে বিচার না করি, এবং আমরা আমাদের সবকিছু পারপাস দিয়ে গড়ে উঠে দেখি। কনসাসনেসের কোনো আলাদা করে পারপাস নেই, তিনি নিজেই অপূর্ণ হচ্ছেন পূর্ণতার স্বাদ নিতে। এবং যদি সত্যি সত্যি সাধনা করা যায় তাহলে একটা পর্যায়ে তুমি সেই কনসাসনেস তার বোধ তার হবে। আর চতুর্থ, তাহলে মোক্ষর চেষ্টা করবো কেন, সেখানে মহারাজ তাকে বলেছেন তাকে দিব্যি দেয়নি মোক্ষর চেষ্টা করতে। সত্যি সত্যি তার মধ্যে যদি ব্যাকুলতা জাগে, ঈশ্বরকে জানার অনুরাগ তৈরি হয়, তাহলে নিশ্চয়ই সে করবে, না হলে শুধুমাত্র একটা ইন্টেলেকচুয়াল কচকচানি থেকে যাবে। আজকের তিনটে পর মূলত জিজ্ঞাসা নেওয়া হয়েছিল। প্রথমে চৈতন্যদেবকে নিয়ে একটা ইতিহাসের চর্চা হয়েছে, মহারাজ একটা প্রেক্ষিত দিয়েছেন আমাদের। তারপরে দ্বিতীয় সদ্গুরুর কাছে গিয়ে সেখানে কিভাবে সংযমী জীবন যাপন করতে হয়, না অসংযমী জীবন যাপন করে থাকলে কি সংযম মানে তার সাধনার অধিকার থাকে না, ইত্যাদি প্রশ্নের মহারাজ অসাধারণ মীমাংসা ঘটিয়েছেন। এবং অবশ্যই সেখানে গিরিশচন্দ্রের কথা এসেছে। আমরা একটা দারুণ রামকৃষ্ণ যুগে ফিরে গিয়েছিলাম, দারুণ আমাদের একটা অনুভূতিও হয়েছে। সেই সঙ্গে শেষে সূক্ষ্ম শরীর, যেটা আজকে মূল আলোচনার বিষয় ছিল, সেটা নিয়ে দীর্ঘ আলোচনা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উজ্জীবিত হয়েছি। মহারাজকে প্রণাম জানাই এই আজকের অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। আমাদের সঙ্গে আজকে দেবাশিস বাবু যুক্ত ছিলেন সুদূর মথুরা থেকে, তাকে শুভেচ্ছা। এবং সেই সঙ্গে দুজন মানুষের জিজ্ঞাসা আমরা নিতে পারিনি গত 2 সপ্তাহ থেকেই, নিশ্চয়ই সামনে নেওয়া যাবে। তার নাম, তিনি হচ্ছেন অনিন্দ বণিক এবং শ্রী কমল সাহা। আজকের ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মনোবেগ স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে যে সমস্ত দর্শক শ্রোতা যুক্ত ছিলেন, প্রত্যেককে পুনরায় প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।